আজকে আমাদের ডে টুর আলোচনা শুরু করছি। আমাদের প্রজেক্ট ছিল হচ্ছে দিস ওয়ান। এর ভিতরে আমাদের ডে 1 নামে একটা ফোল্ডার আছে, রাইট? আজকে এর ভিতরে আমি ডে 2 নামে আরেকটা ফোল্ডার নিয়ে নিব। ডে 2 নামে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ও পার্টটা খুঁজে পাচ্ছে না, আবার প্রজেক্ট আকার নিতে হবে। ওর পাবে ফাইলটা ছিল আমাদের, কোন ফাইলটা ছিল? এই ফাইলটা, তাই না? এর ভিতরে এটাকে যদি ডিলিট করে দেই। জি হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা, আর ফার্স্ট ক্লাসে তো বোধহয় আপনার সাথে পরিচয় হয়েছে, কেমন আছেন? আচ্ছা, ওই আমরা কি একটা ডেটাবেস রেজিস্ট্রেশন একটা ছিল আর কি, ইনস্ট্রাকশন ছিল অনলাইন ডেটাবেসে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, এটা কি শেয়ার করেছিলাম? আচ্ছা, আমি একটা ডকুমেন্ট শেয়ার করছি, হার্ড কপি। এইটা আপনারা দেখে বিডি স্কিলস, এখানে লিঙ্কটা দেওয়া আছে, টোটাল প্রসেসটা দেওয়া আছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন বাই স্যাটারডে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমিউনিকেট করলে হবে। প্রোগ্রামটা আছে কিনা আমার কাছে? আপনারা আমাকে কমিউনিকেট করুন যদি কিছু না বুঝেন। অবশ্যই স্যাটারডের মধ্যে এটা করে ফেলবেন। এই অনলাইন রেজিস্ট্রেশন ডেটাবেসে ওদেরকে আমরা লিস্ট দিয়ে দেবো, যারা রেজিস্ট্রেশন করবে না ঝামেলা হবে। আর এটা রেজিস্ট্রেশন করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার ছবি আর আপনার এইচএসসি সার্টিফিকেট সফট কপি। এই দুটো জিনিস আপলোড করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। আর এক্সাক্ট প্রসেসটা ফলো করবেন। অনেকে এটা ফলো করে না, সাইটে গিয়ে মনে করে যে আমি বুঝে ফেলেছি, আমি নিজের মতো করে ফেলব। এটা এক্সাক্ট প্রসেসটা ফলো করবেন। 6 নম্বর যে সেকশনটা আছে, 6 নম্বর যে ইনস্ট্রাকশনটা আছে, ওটা তো অনেকে ভুল করে। এখানে প্রেজেন্ট স্ট্যাটাস দেওয়া আছে কি স্টাডিং, বোধহয় স্টাডিং দিবেন। অনেকে পাসড আউট দিয়ে দেয়, মনে করে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, সো ইট ইজ পাসড আউট। আসলে এই কোর্সটাতে আপনি যে স্টাডি করছেন সেটা মেনশন করেছে। আপনি স্টাডিং দিলে আরেকটা আসবে, এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে যেখানে আপনি ট্রেনিং ইনস্টিটিউট সিলেক্ট করে দেবেন বিডি জবস। আপনি যদি পাসড আউট দেন ওটা কিন্তু আসবে না, ওটা না আসলে কিন্তু আপনার কাউন্ট হবে না আর কি। আপনি যে কোথায় ট্রেনিং করছেন এটা কিন্তু কিছু কাউন্ট হবে না। সো এক্সাক্ট প্রসেস ফলো করে আপনারা স্যাটারডের মধ্যে এটা করে ফেলবেন। এটা 2-3 মিনিটের কাজ। যদি আপনাদের সফট কপি দুটো রেডি থাকে 2 মিনিটে হয়ে যাবে। ওকে, আর আমরা আজকে কোর্স আউটলাইনটা দিয়ে দিব ক্লাসে, হয়তো 10-15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, ওইটা ফলো করা হবে ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসটা আমরা কটা? 5:30 থেকে শুরু করব। হ্যাঁ হ্যাঁ। আর সবাই কি আপনাদের যে মানে একাডেমিক ডকুমেন্ট একটা সাবমিট করার কথা, এখানে সবাই কি করেছেন? কে কে করেন? যারা করেননি সাবমিট করে দিবেন। নিয়ে এসছেন আপনারা, সাবমিট করে ওই ফর্মটা ফিল আপ করে কপি নিয়ে যাবেন। থ্যাংক ইউ। ফর্ম ফিল আপ করছেন এখন? ওকে, ঠিক আছে, ওটা রেখে দিই। তাহলে আজকে ক্লাসটা কন্টিনিউ শুরু করি আমরা। সো যেটা করতেছিলাম কাজ, ডে 2 আজকে আলোচনা শুরু করছি। সো প্রজেক্টটা আবার আজকে নতুন করে অ্যাড করে নিলাম এবং ডে 1 নামে ফোল্ডারটাকে অ্যাড করে রেখেছি। এবং আজকে আমাদের ডে 2 আলোচনা, যেহেতু ডে 2 নামে একটা ফোল্ডার খুলে নিচ্ছি। ওকে, ডে 2 এর মধ্যে আমি একটা HTML ফাইল নিয়ে নিব। যেহেতু আমাদের HTML নিয়ে কাজ করছে, তাই HTML ফাইল নিয়ে নিচ্ছি। যারা নিউ তারা আমার সাথে সাথে আগান, না বুঝলে জিজ্ঞেস করবেন। সো এটার নাম কি দিচ্ছি আমি? আপাতত এটার নাম ইন্ডেক্সই রাখছি বা হোম বলছি।
home.html নামে আমার ফাইলটা চলে আসলো এবং ডামি হিসেবে কিছু কোড আমি পেয়ে গেলাম। এই ট্যাগগুলো নিয়ে আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সো এই ডক টাইপ ট্যাগটার কাজ কি বলেন তো? পিছনে কথা হচ্ছে, ইয়েলো টি শার্ট কথা হচ্ছে। ডক টাইপটার কাজ কি? এই ট্যাগটার কাজ কি? সরি, কিসের? মানে ব্রাউজার কোন ভার্সন ইউজ করছে আমি HTML ট্যাগ সেটাকে বোঝার জন্য ব্রাউজারকে আমি জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি এই ট্যাগটার মাধ্যমে, ঠিক আছে? এটা একটা ইনস্ট্রাকশন। আর এই ট্যাগটার নাম কি যেটা ইয়েলো হয়ে আছে? কমেন্ট ট্যাগ। এর কাজ কি? কোনো কিছুকে কমেন্ট করে রাখার জন্য, যেটা ব্রাউজারে রান করবে না বাট লিখে রাখবো সেটা, যে এখানে যদি আমি কমেন্ট করে দিই এটা কমেন্ট হয়ে যাবে বাট ব্রাউজার এটা রান করবে না। আর এটা কি ট্যাগ? HTML ট্যাগ। এটাই হচ্ছে আমাদের মাদার ট্যাগ, যার ভিতরে আমাদের সব কোডগুলো কি এনকোড করা থাকে, র্যাপারের মতো কাজ করে। তারপর আসতেছে আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগের কাজ কি? হ্যাঁ, হেডের মধ্যেই আমরা হচ্ছে সব কিছু রেখে দিব। আমাদের ব্রেন যেমন কাজ করে, ব্রেনের মধ্যে কি আমাদের সব কিছু সেট আপ করা থাকে, কখন কি করব, তারপরে কি আসবে না আসবে। সো সেই কাজগুলো এরকম টাইপের আমাদের HTML এর কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো আমরা এখানে অ্যাড করব। যেমন HTML এই হেডের মধ্যে টাইটেল, মেটা। টাইটেলের কাজ হচ্ছে কি, এখানে যে টাইটেলটা দিব আমি আমার ব্রাউজারে ঠিক সেই টাইটেলটাই দেখাবে, তাই না? সো এখানে যদি আমি লিখি হোম, তাহলে আমাকে ব্রাউজারে যে আমাকে হোমই দেখাবে। এটাকে যদি পেজটাকে আমি এখন রান করি, এই যে লোডিং হচ্ছে, এই যে উপরে দেখতে পাচ্ছি কর্নারে হোম নামটা চলে আসছে। লাস্ট ক্লাসে আমি একটা ফেভ আইকন করতে জেনারেট করা এবং সেটা কিভাবে অ্যাড করতে সেটাও দেখিয়েছিলাম, তাই না? আজকে যেহেতু সেটা আমাদের মূল ইস্যু না, আজকে এটা যাচ্ছে না। আজকে আমরা জাস্ট টেবিল লেআউট দেখবো এবং টেবিল লেআউটের মধ্যে কিভাবে HTML দিয়ে কিভাবে কন্টেন্টে প্যারাগ্রাফ হেডিং অ্যাড করতে হয় সেগুলো দেখবো। তাই ফেভ আইকনটা আজকে আর দেখছি না। তারপরে হচ্ছে মেটাটেগ। এই মেটাটেগের কাজ কি? দুইটা মেটাটেগ আছে, দুইটার কাজ দুই রকম। প্রথম মেটাটেগটার কাজ কি? প্রথম মেটাটেগের মধ্যে অ্যাট্রিবিউট কি বলা আছে? ক্যারেক্টার সেট, যেটা হতে হবে কি, যার ভ্যালু হচ্ছে কি UTF-8, যেটা হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানে সব ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারগুলোকে সাপোর্ট করে। এটা যদি না দিই, আমি যদি এখানে, আমি জানি না এখানে বাংলা কিবোর্ড আছে কিনা, বাংলা কিবোর্ড লিখলে হয়তো বাংলা লিখতে পারছি, দেখি আমি বাংলা লিখতে পারি কিনা। বাংলা আসছে না, সো বাংলা সফটওয়্যার এখানে মেবি ইনস্টল নাই। সো হোয়াট এভার, যাই হোক আপনারা বাসায় ট্রাই করে নেবেন। সো এখন সফটওয়্যার ইনস্টল করতে টাইম লাগবে। সো যে কোনো ধরনের ক্যারেক্টার, উর্দু, ফার্সি, হোয়াট এভার যাই বলি না কেন, সব ধরনের ক্যারেক্টারকে সাপোর্ট দেওয়া হয় এই ম্যাটার, এই ক্যারেক্টার সেটের দ্বারা। ম্যাটার ক্যারেক্টার সেট এই অ্যাট্রিবিউটের দ্বারা। তারপর সেকেন্ড যে মেটা ট্যাগটা আছে, এর কাজটা কি বলেছিলাম লাস্ট ক্লাসে? বলেন কেউ আমাকে। ডিভাইস অনুযায়ী বিভিন্ন ডিভাইসের জাস্ট তার জাস্ট ফ্লুইডিটিটার জন্য। যেমন এই যে আমি যে এখন নিচে একটু স্ক্রল করলাম, আগে অনেক সাইডে ফার্স্ট যখন সাইটগুলো আসতো এভাবে স্ক্রলিং করে যেতে হতো পেজগুলোতে। তো এটা কি ভালো লাগতো? সেটা কি গুড প্র্যাকটিস ছিল বা আমাদের পড়তেও কি ভালো লাগতো সাইটগুলো? সেজন্যই কিন্তু সাইটগুলো আগে অতটা পপুলারিটি ছিল না। সো এইভাবে যেন না যেতে হয়, জাস্ট এই জন্য আমাদেরকে এই মেটা ট্যাগটা ইউজ করতে হবে। জাস্ট আমরা এখন কি হরিজন্টাল কিন্তু আমরা এইভাবে স্ক্রলিং করি না, জাস্ট ডাউন উপর থেকে নিচের করি, তাই না? সো এইরকম জাস্ট ডিভাইসগুলোকে সাপোর্ট দেওয়ার জন্যই তার রেজলিউশন সব কিছুই
মেনটেন করা হয় মেটা ট্যাগের মাধ্যমে। নেম আর কন্টেন্ট নেম বলে দিতে হবে, নেম ভিউ পোর্টই থাকবে এবং এর কন্টেন্ট যা বলা আছে তাই। ডিভাইস উইথ মানে যে আপনি যেই ব্রাউজারে রান করতেছেন, যেই ডিভাইসে রান করতেছেন, এটা সব ডিভাইসে রান করছে, কিন্তু বড় হোক, লার্জ হোক, মিডিয়াম হোক, স্মল, সব ডিভাইসে কিন্তু এটা রান করছে। আমার স্ক্রিন এখন কত ছোট হয়ে গেছে না, তারপর এখানে সে ফুল স্ক্রিনে দেখাচ্ছে, মানে ব্রাউজার কি ফুল স্ক্রিন দেখাচ্ছে না, সে কিন্তু ছোট হয়ে আসে না, আমাকে নিচে কিন্তু স্ক্রল করে দেখতে হচ্ছে না। তো এটাই কন্ট্রোল করতেছে এই মেটা ট্যাগটা। সাইজ কোনটা? এটা না, আপনার পাশে নেভিগেশনের বারটা আচ্ছা, এটা হ্যাঁ এই পাশে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তাহলে চলে যাচ্ছে। তাও আসছে না। আর সরবে না, ও এতটুকুই থাকবে। এখন একে বাদ দিয়ে একে আমাকে এখান থেকে কাটতে হবে, কাটার দরকার নেই। দেখতে পাচ্ছেন আপনারা? আপনাদের স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন না, তো প্রজেক্টরে দেখতে একটু কষ্ট হচ্ছে। ওকে, এটা গেল হেডের ভিতরে কিছু ট্যাগের আলোচনা। আর লিঙ্ক আপ করতে চাইলে এই ম্যাটার নিচে এসে আমাদের লিঙ্কের ট্যাগ এর মাধ্যমে লিঙ্কগুলো সোর্স পাথ দেখিয়ে করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা আসবো লেআউটে। লেআউটের মূল যে পার্টগুলো করতে হয় HTML, সেটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে। আমি আগেই বলেছি ডিপ কখন কাজ করবে লেআউটে, যখন CSS ইউজ করবো। সো এখন আমরা CSS ইউজ করছি কি? করছি না। সো এখন এর কাজ আমাদের নেই, তাই আমি এরকে এখন বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা এখন লেআউট করতে যাচ্ছি টেবিল দিয়ে, তাই টেবিল ট্যাগটাকে আমি নিচ্ছি। টেবিলের মধ্যে ওখানে আমার কয়টা রো আছে? 1 2 3 4 5, 5টা রো না? রোয়ের ভিতরে আবার কিছু কলামও আছে। রোয়ের জন্য কি লিখি আমরা? রোয়ের জন্য ট্যাগ হচ্ছে TR। TR এর ভিতরে কলাম আছে, প্রথম রোতে আমার কয়টা? 2টা, তার জন্য আমার TD লাগবে, তাই না? TD হচ্ছে কলাম। আচ্ছা, এরকম করে আমার কয়টা লাগবে? 5টা। সো 5টা রো কলাম আমি নিয়ে নিচ্ছি আগে। তিনটা, চারটা, আরেকটা, 5টা। ওকে, এবার ব্রাউজারে যে রিলোড দিই, দেখি কি আসে। এখানে সেভ করে নিয়ে ব্রাউজারে যে রিলোড করলে আপনার যা করলেন সেটার আউটপুট দেখতে পাবেন। সরি, এটা না তো, আমার পেজটা তো রান করছে গুগল ক্রমে যেতে হবে। সো টু ডু কন্টেন্ট লেখা এখানে ছিল এবং এটা কিন্তু আর এখন নেই। এবং টেবিলটা কি আসছে? আসেনি। কেন আসেনি? কারণ ওকে আমি টেবিল ট্যাগ বা টেবিল ট্যাগ না, HTML ট্যাগগুলো কখন কাজ করবে, এর পাওয়ার কখন বাড়বে? যখন এই ট্যাগের মধ্যে আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করব। আদারওয়াইজ এই ট্যাগগুলোর কোনো ভ্যালু নেই, এই ট্যাগগুলো সে কোনো বিহেভই শো করবে না। এই বিহেভগুলো শো করার জন্য এর কিছু অ্যাট্রিবিউট আছে, যেগুলো আমরা করতে করতে শিখব। ধরতে পারছেন আপনি? লাস্ট ক্লাসে স্লোলি গেছিলাম, আজকে একটু স্পিডে যাচ্ছি। সমস্যা হচ্ছে ধরতে? একটু স্লো যাব? বুঝতে কষ্ট হলে বলেন, আমি আরো স্লো যাব, আমার সমস্যা নেই। কোথায় বুঝতে পারেননি? আপনি নতুন, ফার্স্ট ক্লাস মিস করেছেন, ভিডিওটা দেখেছেন? আচ্ছা, প্রথমে দেখেন আমি কি করেছি। নেটবিনসের থ্রুতে কিভাবে একটা ফাইলকে প্রজেক্ট আকার নিতে সেটা আপনি জানেন? সেটা নিয়ে করতে পেরেছেন? তারপরে সেই ফাইলটা প্রজেক্ট আকার করার পর আমার আগেই ফাইলের ভিতরে একটা ডে 1 ছিল। তারপর আজকে যেহেতু আমি ডে 2তে কাজ করছি, তার জন্য আমি আজকে সাইড রুটে যে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করার পর আমার ফোল্ডার অপশন আসছে এবং অনেকগুলো ফাইলের অপশন এসেছে। সো আমি এখান থেকে নিয়েছি কি ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমি আবার কিছু ফাইল রাখবো। সো ফোল্ডার নিয়েছি, দেখেন ফোল্ডার যদি নেই তাহলে আমাকে এই ফোল্ডার নেম দিতে বলছে। সো আমি ফোল্ডার নেম দিয়ে নিয়েছি কি ডে 2। সো এইভাবেই আপনি আপনার কাজগুলো করবেন, এই জন্যই আমি আবার বলছি আপনার জন্য। সো ডে 2 নাম দিলেন, আপনি যা নাম দিয়ে ফিনিশ করবেন, এটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট লাইক দ্যাট আমার ডে 2 নামে। এখন আমি ডে 2-র ভিতরে আরেকটা ফাইল নিয়েছি। কী করেছি? ডে 2-কে সিলেক্ট করেছি, দেন রাইট বাটন ক্লিক করেছি, দেন আবার আমাকে নিউ অপশন দিয়েছে, আবার এখানে ক্লিক করতে বলছে। আমি কি না ফাইল নিয়েছি? HTML নিয়ে কাজ করব, তাই HTML ফাইল নামে একটা ফাইল নিয়েছি। HTML ফাইলে যদি ক্লিক করি তাহলে আমাকে এই পপ আপটা, এই উইন্ডোটা দিচ্ছে।
এখানে যে আমাকে একটা ফাইল নেম দিতে বলছে, ফাইল নেমটা আমি কি দিয়েছি, আমি হোম। আপনি যদি নাম এখানে হোম বলেন তাহলে ও ডট এক্সটেনশন হিসেবে ডট HTML নিয়ে নেবে, যার এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে হাইপার লিঙ্কের মাধ্যমে কাজ করে ব্রাউজারের সাথে। ঠিক আছে, ডট HTML এক্সটেনশনটা অটো জেনারেট হয়ে যাবে। এখানে যদি আমি ফিনিশ করি, এটা নিউ নামেই একটা ফাইল আবার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার নিউ নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে হোমের পাশেই। দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন এতটুকু? আচ্ছা, তাহলে আমি এই ফাইল নিয়ে কাজ করছি না, আমি ফাইল করতেছি এটাকে। আপনি এটাকে রিনেম করতে চাইলে রিনেম করতে পারেন। এখানে যে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন, দেখেন আপনাকে রিফ্যাক্টর করার নামে একটা অপশন আছে। রিফ্যাক্টরের যে এখানে রিনেম নামে একটা অপশন আছে, আপনি চাইলে এখানে রিনেমও করতে পারেন। ওকে, তো প্রজেক্ট কিভাবে নিতে হবে, ফাইল কি করে ওপেন করতে হবে, বোঝা গেছে? ঠিক আছে। সো ফাইলটা যখন আমি ওপেন করলাম, দেখেন আমার ডামি হিসেবে কিছু কোড চলে এসেছে। সো ডামি হিসেবে এই কোডগুলো নেটবিনসে বাই ডিফল্ট চলে আসে, আর এর জন্যই আমরা যারা ডেভেলপার হতে চায় তাদের জন্য হচ্ছে নেটবিনস ইজ বেস্ট। আগেই বলেছি ডিজাইনার হতে গেলে তাদের জন্য হচ্ছে ড্রিমসেভার ইজ বেস্ট। ওকে, এটা আমাকে বললে তো কাজ হবে না, এখানে যারা কর্তৃপক্ষ তাদেরকে বলতে হবে কোনটা কোনটা কাজ করছে না। সো একটু আগে যিনি আসলো তাকে একটু বলা দরকার ছিল। এখানে সামনে দুইটা খালি আছে, আপনি এখানে চলে আসেন। এটা কাজ করে। গরম লাগছে আপনাদের? কি গরম লাগছে? আমার কেন গরম লাগছে? এসি কি চলে? চলে তো মনে হচ্ছে। হ্যালো মিস, আপনার নেম? মিস, আপনার জন্য আবার প্রথম থেকে শুরু করেছে, আপনি যদি কনসেন্ট্রেশন না দেন। আপনার নেম? সরি, সোনিয়া। নাইস নেম, একটু মনোযোগ দিতে হবে, আপনার জন্য সবাই ওয়েট করতেছে। ঠিক আছে, সবার জন্য আপনি একটু এখন মনোযোগ দেন। ওকে, সো এই ফাইলটা এসেছে এবং কোন ট্যাগে কী কাজ আমি কিন্তু শর্টলি বলেছি। আপনি লাস্ট ক্লাসের ভিডিওটা কালেক্ট করে আরেকটু ব্রডলি দেখে নেবেন। ঠিক আছে, ওকে। এখন আমি টেবিল লেআউটটা করব। টেবিল লেআউটটা করার জন্য কি কি করতে হবে আমি প্রথমেই বলেছি। টেবিল নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা নিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। সো টেবিল নামে এই ট্যাগটা নিয়েছে, তার ভিতরে কি নিয়েছে? টিআর। টিআর মানে হচ্ছে রো। আমার ওখানে কয়টা রো আছে? এই প্রত্যেকটা, এইটা একটা রো, এইটা একটা রো, এইটা পুরোটা একটা রো, এটা একটা রো এবং এটা একটা রো। তো কয়টা রো এখানে আমার? 1 2 3 4 5, পাঁচটা রো। এবং ফার্স্ট রোর ভিতরে কয়টা কলাম আছে আমার? এটাকে আমরা কলাম বলতেছি, এটা কলাম 1, এটা কলাম 2। ঠিক আছে, আর এটাতে কয়টা কলাম আছে? কি কলাম নেই। আর এখানে কলাম কয়টা আছে? 3টা। আর এখানে কলাম নেই, এখানে 3টা। তো এই কলাম কোনটা, রো কোনটা, বুঝতে পেরেছেন? সো সেই প্রথম রোটাকেই আমি টিআর লিখেছি, দেন তার ভিতরে আমি কয়টা টিটি লিখেছি? একটা। তার মানে কি একটা কলাম এসেছে। এখন আমার জিনিসটা রান করেনি, কারণ কি? ব্রাউজারে যদি যাই, আমি ট্যাগ নিয়েছি কিন্তু আমার কিছুই আউটপুট দেখাচ্ছে না। এর কারণ কি? এটাকে যদি আমি রিলোড দেই, কোনো আউটপুট পাচ্ছি কি? শুধু আমার টাইটেলটা এসেছে হোম, আর কোনো আউটপুট আসেনি। এর কারণ হচ্ছে HTML ট্যাগগুলো তখনই কাজ করবে বা এটা তখনই পাওয়ারফুল হিসেবে কাজ করবে যখন এর অ্যাট্রিবিউটগুলো আমরা অ্যাড করব। সো ট্যাগ কোনো কাজ করবে কখন? যখন এর অ্যাট্রিবিউট থাকবে। ঠিক আছে, আর টেবিলের ট্যাগগুলো, টেবিলে যদি আপনি টেবিল ট্যাগের মধ্যে যদি কোনো অ্যাট্রিবিউট না দেন, এর কোনো কাজই নেই, এর কোনো বিহেভি আপনি দেখতে পাবেন না। এখন আমি এর একটা অ্যাট্রিবিউট দিচ্ছি বর্ডার। ওকে, বর্ডার সাপোজ আমি 1 বলে দিচ্ছি। এখন আমি একটু রান করে দেখেন আপনি কি দেখতে পারেন। আমি বারবার এটাকে রান করছি কেন? সো রিলোড দিচ্ছি, কর্নারে কিছু এসেছে দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা রোই এসেছে আমার 1 2 3 4 5, 5টা রো এসেছে। বাট সেটা কি আমার জন্য ভিজিবল হয়নি, বাট এটা এখনই ভিজিবল হবে। বর্ডার দেওয়ার কারণে আমি ওটা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি মাঝখানে নিতে চাচ্ছি। মাঝখানের জন্য একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অ্যালাইন।
অ্যালাইন কি বলবো আমি মাঝখানে নিতে চাই সেন্টার। আপনি যদি রাইটে বলেন ও রাইটে যাবে, লেফট বললে লেফটে যাবে, ঠিক আছে। আমি অ্যালাইন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এর ভ্যালু সেট করছি, ভ্যালুটা কিন্তু সবসময় ইউনিক হবে। আমি অ্যালাইন বললে অ্যালাইন সেন্টার বললে সেন্টারে যাবে, রাইট বললে রাইটে যাবে। সো আমি এখন সেন্টার বলছি, মাঝখানে নিতে চাচ্ছি ওকে। দেখেন ও সেন্টারে চলে আসছে মাঝখানে। এখন ওকে আমি ভিজিবল করাবো, আমি যেরকম যাচ্ছি ঠিক সেভাবে ওকে দেখাবো। তো এর একটা উইথ হাইট সেট করে দিই, উইথ বলে দিচ্ছি। আচ্ছা লাস্ট ক্লাসে মেবি আমি বলি না এই কথাটা, উইথ 980 পিক্সেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। সিআর সাহেব হাসছেন কেন? পার্সেন্টেজ দেই, এটা দিব, ওটা পার্সেন্টেজ দিয়েও করা যায়, বাট পিক্সেলে টেবিলের কাজগুলো পিক্সেলে করা যায়, পিক্সেল দিয়ে ওটা ভাগ হয়। আচ্ছা সেটা আসবে, সেই ইস্যুটা আমরা দেখব। 980 হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আপনি কমিয়ে দিতে পারেন, বাট স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 980 পিক্সেল। আর হাইট প্রিভিয়াসলি আমরা ইউজ করতাম 1024 মানে 1024, বাট এখন এটা আরো বেড়ে কি কত হয়েছে 1900, বাইরেও বেশি। সো বাট স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় 1366 পিক্সেল, বাট আমরা এখানে 13 আপাতত নিচ্ছি, 1300 পিক্সেল নিচ্ছি স্ট্যান্ডার্ড হিসেবে, প্র্যাকটিস করছি আমরা। এবারে আমরা যদি যে দেখি কি আসছে আমাদের আউটপুটে, দেখতে পাচ্ছেন কিছু আসছে, শুধু রো এসেছে। আমার কলামগুলো কি এসেছে? কলামগুলো আসে নাই, কারণ কি প্রত্যেকটা রোয়ের ভিতরে 5টা রোই কিন্তু এসেছে, আর 5টা রোয়ের একটা করে টিডি আসছে। প্রত্যেকটা কি একটা টিডি না? প্রত্যেকটি কিন্তু একটা টিডি মানে একটা রো, কারণ আমি একটা রো দিয়েছি তাই একটা রোই এসেছে। সো এর ভিতরে আমার কয়টা টিডি দরকার? প্রথম রোতে 2টো। সো আমি এটাকে কন্ট্রোল শিফট ডাউন এরো চেপে দিচ্ছি, নিচে চলে আসলো আরেকটা। সো সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস হচ্ছে সেভ। দেন এটাকে রিলোড দেই, কি আসে? আসছে এখানে টেবিলে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। টেবিল কি করে দেখেন, উপরে কিন্তু 2টা আসছে। আচ্ছা টেবিলে ডিসঅ্যাডভান্টেজ আর একটু পরে ভালো বুঝতে পারবেন। দ্বিতীয়তে আমার কয়টা দরকার? একটা, তাই আমি একটা নিচ্ছি। 3 নাম্বার হতে আমার কয়টা দরকার? 2টা, মানে একটা ছিল আরো 2টা অ্যাড করলাম, 3টা হয়েছে। তো ফুটারে তো আমার একটাই হবে, আর এখানে কয়টা দরকার? এখানে একটা পরে আসছি, ওটা নেস্টেড টেবিল হবে। নেস্টেড টেবিলটাকে অ্যাড করব। হ্যাঁ আপনার হয়ে গেলে আপনি, যাদের হয়ে গেছে তারা করতে পারেন, আমি তো আগেরদের জন্য দেখাচ্ছি। সো এখন দেখেন আপনি এরকম আসছে, ঠিক আছে। এখন এগুলাকে আমি যেরকম চাচ্ছি সেরকম ভাবে ভিউ করাতে চাইলে কি করতে হবে? আচ্ছা এখানে আমি নামগুলো সেট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমটা ছিল আমার লোগো, তারপরটা ছিল আমার ব্যানার, তারপরটা ছিল আমার মেনু, তারপরটা ছিল আমার লেফট, হ্যাঁ, তারপরটা ছিল কন্টেন্ট, তারপরটা ছিল আমার রাইট, আর এট লাস্টে ছিল, এটা ছিল আমার, এটাকে আমি বলছি বিগ ফুটার। আপনি কি করছেন? সাথে সাথে প্র্যাকটিস করছেন? আমি তো শুধু ফুটার বলছি, সরি, নিচে কন্ট্রোল শিফট দিয়ে ধরে রেখে ডাউন অ্যারো, ফুটার। ডেভেলপারদের জন্য এই শর্ট কি কার্ডগুলো খুবই দরকার। আচ্ছা এবার যদি আমি যে দেখি ব্রাউজারে, এখানে নামগুলো চলে আসবে, চলে আসছে না? এখন এগুলোকে আমি সাইজ করব। হ্যালো মিস সোনিয়া, ফুল নেম? সরি, নাম তো সেই রকম, কনসেন্ট্রেশনটা সেই রকম না। ঠিক আছে, আমি আপনার জন্য শুধু রিভিউ করছি, বাট আপনি কনসেন্ট্রেশন না দিলে আমি রিভিউ করব না, আমি আমার গতিতে চলে যাব, ঠিক আছে।
আচ্ছা আমি যদি দ্রুত যাই আপনারা কাইন্ডলি বলবেন, ঠিক আছে? তাহলে আমি স্লোলি যাব। আমি মনে একটু স্পিডলি কথা বলি, প্রবলেম হলে বলবেন। আচ্ছা, ওই যে প্রথম রোতে আমার 2টা টিডি দরকার। আমি সোনিয়ার জন্য বলছি, নাজরানা সোনিয়া। ভিডিওতে আপনার নাম অনেকবার আসবে আজকে, ঠিক আছে? সো এখানে আমার 2টা কলাম হবে, বাট টেবিলের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা, ওকে আমি যাই বলি না কেন এখানে সর্বোচ্চ কয়টা রো আছে, সরি কয়টা কলাম আছে? 3টা না? সো চাইবে যে এখানে 3টা কলামই হোক, এটাই হচ্ছে টেবিলের। এই জন্য টেবিল আগে যেসব লেআউটগুলো করা হতো তার টেবিল দিয়ে করা হতো, বাট 2004 বা তারপরের থেকে টেবিল লেআউট বাদ চলে গেছে। বাট কিছু কিছু জায়গায় এখনও স্টিল নাও আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রজেক্টের ছোটো ছোটো জায়গায় ডাটাবেস ইনসার্ট ইনপুটের জন্য লাগে টেবিল লেআউট, এখনও কিছু কিছু জায়গায় লাগে, সেজন্য এখনও টেবিলটা একটা আছে। যাই হোক, এটা তাই এখন এটাকে আমরা মেনটেন করার জন্য কি করব, যাতে এই পেজটা ভেঙে না যায়। ও চাইছে আমার প্রত্যেকটা কলামেই 3টা করে রো হোক, প্রত্যেকটা রোতে 3টা করেই কলাম হোক। তো তার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করব, কল স্প্যান। কল স্প্যান কত হবে? এখানে কত আছে আমার? এখানে আছে 1, আর এটা হবে কার জন্য হতে যাচ্ছে? আরো 2টার সমান হবে না? তার মানে 2। টোটাল কত? তো 3টাই তো হলো, লোগোর একটা, ব্যানারের 2টা, 3টা। টোটাল কয়টা পর্যন্ত নিয়ে যাবেন এটা? আপনার এটা টেবিলের ডিজাইনের উপর ডিপেন্ড করছে, টেবিলে আপনি কতগুলো রো কলাম চাচ্ছেন সেটার উপরে হিসাবটা হবে। এখন আমার দরকার হচ্ছে কত, আমার এখানে নিচে সব এই টেবিলে আমার সবচেয়ে বেশি কতবার কলাম আছে? 3বার। সো এই রোতে আমার 3বার হিসাবটা মিলাইতে হবে, 3টা টিডির হিসাব মিলাইতে হবে। সো প্রথমে লোগোতে একটা আছে, ঠিক আছে? তো একটা কভার হলো, বাকি রইল 2টা, এই 2টা এখানে একটা আছে, এটা কার সমান হবে? এই 2টার সমান হবে না? ঠিক আছে, এখন আমি রিলোড দিই, দেখেন সেভ করি নাই। লোগোতে কল স্প্যান দিলেন না কেন? লোগোতে আপনি চাইলে দিতে পারেন 1 বলতে পারেন, বাট দরকার নেই, ও বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে 1। হয়ে গেছে, দেখেছেন? এবার আমরা মেনুটাকে সেমলি সেট করব। মেনুতে কত হবে বলেন তো? কল স্প্যান 3 হবে। কারণ কি 3 কেন হবে? নাজরানা সোনিয়া আপনারা জানেন, আমি ওনাকে জিজ্ঞেস করছি, বলেন 3টা কেন? 3 কেন? এই মেনুতে আমি কলাম স্পেন 3 দিব কেন? হোয়াই? এক্সপ্লেইন মি। 3টা কলাম নিব কেন? 3টা কলাম নেব কেন? কোথায় নিব 3টা কলাম? 3টা কলাম কি নেই এখনো? এখানে মেনুটা কতটুকু আছে? এতটুকু না, বাট আমি চাচ্ছি পুরোটা জুড়েই মেনু হবে, জাস্ট লাইক এস মাই ডায়াগ্রাম, ঠিক আছে? সো এটা কয়টা, এখানে কয়টা আমার টিডি আছে? 1 2 3। সো এটা কিন্তু একটার সমান হয়ে আছে এখন, বাট আমি পুরোটা জুড়ে নিতে চাইলে ওকে 3টার সমান করতে হবে না, এই জন্য হচ্ছে কলাম স্প্যান 3, ঠিক আছে? না, আপনি নিচেটার সাথে বিবেচনা করলেন, উপরটার সাথে বিবেচনা করলেন। উপরেটা তো আগে হিসাব করে মিলিয়ে আসছে। উপরেরটা আপনি দেখবেন সর্বোচ্চ কয়টা টিডি আছে, ও হচ্ছে সেই কয়টা পর্যন্ত যাবে। আপনার যদি 4টা টিডি থাকে ও সর্বোচ্চ 4 পর্যন্ত যেতে চাইবে, মিনিমামটা না, সর্বোচ্চটা। উপরে তো 2টা আছে, 2টা তো মিলেই আছে, 2 তো মিলে। আমি যদি 3 বলি তাহলে 2 কি নিল না সে? সো আপনি যদি 2 বলেন তাহলে তো ও এতটুকু আসবে, এতটুকু। 3 বলে তো কতটুকু হয়ে যাবে, ঠিক আছে? সো আমি 3 দিলাম, এবার দেখি কি আসে। কি হচ্ছেটা কি? মাউস দিয়ে মাউস আওলা। আচ্ছা ঠিক আছে, দেখেন মেনু আসছে, ওকে। এখন বাকি আমাদের নিচেরটার কাজ কি? এরপর হচ্ছে কাজ হচ্ছে আমাদের ফুটারের কাজটা, তাই না? 3 নম্বরটা তো অটোই ঠিক হয়ে আছে। হ্যাঁ 3 নাম্বারটা ঠিক হয়ে আছে, ওটাকে আমরা ঠিক করবো না, ওটাকে একটু পরে হাত দিচ্ছি। এখন বিগ ফুটারটাকে আমরা এখানে, এটাও কি মেনুর মতো না? কল স্প্যান 3 হবে, বুঝতে পারছেন নাজরানা সোনিয়া? 3 হলো কেন? কারণ এর আগে মেনুতে যে কারণে 3 হয়েছে, এখানে ঠিক সেম কারণেই 3 হলো। এখানে যে দেখেন ফুটারে যে এটা সমান হয়েছে। এখন এই
শুধু ফুটারে আমরা কি করতে যাচ্ছি, আর একটা নেস্টেড টেবিল দেখতে যাচ্ছি না, ওই যে ওরকম। সো নেস্টেড টেবিলের কনসেপ্ট আমি একটু পরে আসছি, আগে আমি উপরে হিসাবগুলো টেবিলটাকে সুন্দর করে নেই। সো আমি লেফটের সমান যদি রাইট করতে চাই, এখানে আমি উইথ সেট করে দেই, উইথ বলে দিচ্ছি এটাতে 80 পিক্সেল, না 80 না, এখানে লোগোতে কত দিয়েছে আমি। টেবিলে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই উপরেরটা যত থাকবে নিচের টিডিটা ঠিক ততটুকুই হতে যাবে। লোগোতে এখানে কত দিয়েছে আমি, কোনো দেই নেই কিন্তু উইথ, বাই ডিফল্ট সে নিয়ে নিয়েছে। আর এটার সমানই কিন্তু ঠিক এটা আছে, দেখেন এটা সমানই কিন্তু এটা আছে। এখন যদি আমি এটাকে কমাই দিই এটা কমে যাবে, আর এটাকে যদি কমাই দিই সে এটা সহ কমাবে। লোগোটাকে যদি আমি কমাই দিই এই লেফট সাইডটাকে সহ সে কমাবে। এটাই হচ্ছে টেবিলের ডিসঅ্যাডভান্টেজ। এটাকে হ্যান্ডেল করতে চাইলে সিএসএস লাগবে, টেবিলের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করা যায় না, ঠিক আছে। সো এটার উইথ আমি যদি বলি 180 পিক্সেল, আর লোগোর উইথ সেট করে দিয়ে আসি, তাহলে লেফট রাইট সমান থাকবে। লোগোতে আমি উইথ বলে দিচ্ছি, আর লোগোটা একটা উইথ হাইট হতে হবে, কারণ এত বড় লোগো আমরা কি কখনো দেখেছি। সো লোগোটা একটু ছোট হলে মনে হয় ভালো লাগে, তাই না। সো লোগোটার উইথ হাইট সেট করে দেই, বলছি 180 পিক্সেল, আর হাইট বলছি, হাইটও সেমই বলছি 180 পিক্সেল। দেখি কি আসলো, এরকম কিছু একটা আসছে। এখন লেগো সাইজটা এই যে, এখন দেখতে সুন্দর লাগছে না লোগোটা, এবং লোগোর সমানই কিন্তু লেফট সাইডটা হয়েছে, এবং রাইট সাইডেও কি আমি সেম পরিমাণ উইথ দিয়েছি, তাই এখন লেফট রাইট সমান আছে আমার। আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে ও ততই নিবে। আপনি যদি 200 বলেন তাহলে 200 পিক্সেল সরে যাবে, 300 বলে 300 পিক্সেল সরে যাবে। বুঝতে পেরেছি? লোগোতে দেওয়ার কারণে আমাদের লেফটে আর দেওয়া লাগে না, লেফটে দেওয়া লাগে না, এটাই তো বলেন টেবিলের ডিসঅ্যাডভান্টেজ এটা। আপনি ওখানে কন্ট্রোল করছেন বাট নিচেরটা সহ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার মেনুর উইথটা শুধু আমাকে হাইটটা শুধু একটু সেট করতে হবে। ব্যানারের হাইট লোগোর সাথে নিয়েছে কিনা দেখতে হবে। ব্যানারও ঠিক আছে, শুধু মেনুর হাইটটা সেট করতে হবে। মেনুর হাইট বলছি 50 বলি 60 পিক্সেল। আর এখানে ফুটারের হাইট বলি নাই, বিগ ফুটার এটা সেমই রাখছি মেনুর মতো হাইট। এটা হাইট দেন 150, নিচেরটা বেশি বড় চাচ্ছি না, বিগ ফুটার বলছি, মানে শুধু এটাতে কিছু কন্টেন্ট রাখবো। আমি এটা 60 রাখছি বা 70 দিই। ওকে, এবার দেখি কি আসলো। পুরোটা কই অনেক জায়গা। এবার দেখেন জিনিসটা কিন্তু আমি যেরকম চেয়েছি মোটামুটি চলে আসছে, তাই না? আসছে কি? আসছে। এবার শুধু আমার এই ফুটারের কাজ বাকি। এখানে আমি কি করতে চাচ্ছি, আরেকটা নেস্টেড টেবিল দেখতে চাচ্ছি। সেটা কিভাবে করব? করেছেন আপনারা কেউ আগে যারা করেছেন? একজন করেছেন, আপনি করেছেন? আমি একটু দেখবো তাদেরটা। মেনুতে হাইটের সাথে কি যোগ করতে হবে? হাইট শুধু ওই উইথ তো আপনারা পেয়ে যাচ্ছে অটো। আচ্ছা ঠিক আছে ম্যাম করছি। আগে ক্লাসরুমে থেকে করেছেন নেস্টেড টেবিল তো। আর কি করেছেন বলেন? আপনার নাম? ওকে। আপনারটা তো ফুটারে কি দিছেন? উপরে লোগোর সাথে কেন কন্ট্রোল? আমি চাচ্ছি না এটা লোগোর সাথে কন্ট্রোল। হাইট ফুট দেন না? উপর তো নিয়ে নিছে হাইট দিছেন না? ঠিক আছে। যেভাবে করেছেন ওটা লোগোর সাথে কন্ট্রোল। আমি চাচ্ছি না এটা লোগোর সাথে কন্ট্রোল। আগে করতে পেরেছেন? আশিক করতে পেরেছে। আপনার নাম? তানভীর। আপনি করতে পেরেছেন? আপনার নাম ভুলে গেছি। রকিব। হয়েছে দেখি। উপরে লোগোর সাথে কন্ট্রোল হোক আমি চাই না। আশিক যেটা করেছে লোগোর সাথে ওটা কন্ট্রোল হচ্ছে। আমি চাচ্ছি না ওটা লোগোর সাথে কন্ট্রোল হোক। তার মানে এখন একটা নেস্টেড টেবিল চালাতে হবে।
ওকে, আমরা দেখি ওটা কিভাবে করতে হবে। যারা পারছি তো পারছি, যারা পারি নাই তারা আমার সাথে করে ফেলেন। আচ্ছা, এখানে আমি কলিজ পেন দেইনি, কলিজ পেন আগে দিয়ে নিচ্ছি। কলিজ পেন কত? কমেন্ট আউট হয়ে গেল তো। আচ্ছা, আগের পজিশনে যেতে হলে আমাদের কন্ট্রোল জেড প্রেস করলে আমরা আগের পজিশনে যেতে পারবো, ঠিক আছে? কন্ট্রোল জেড, কল, কি ব্যাপার আমাকে সাজেস্ট করছে না। আচ্ছা, কলিজ পেন 3 থাকলো, ঠিক আছে। এখন এই লেখাটা বাদ দিয়ে দিতে চাচ্ছি। এর ভিতরে আমি আরেকটা টেবিল ট্যাগ নিচ্ছি। টেবিলের ভিতরে আবার কি একটা রো এর ভিতরে 3টা টিডি না, সো আরেকটা রো নিয়ে নিব। সরি, ফুটার লেখাটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, ফুটার লেখাটা কি দরকার, এখন আর ওখানে দেখাতে যাচ্ছে না। সো টিডি, দেন আমার আরেকটা টিডি লাগবে, 3টা লাগবে এরকম। সো সেভ করি, এবার রান করি, দেখি কি আসলো। কই গেল? আসছে, কিন্তু এটা উইথ দেই নেই, হাইটও দেই নেই, এই জন্য মন খারাপ করছে। এটা উইথ দিয়ে দিই, টেবিলের বর্ডারটা দেন। টেবিলের বর্ডার, টেবিলটা হাইট দেই না, এটার হাইট দিয়ে দিই। বাই ডিফল্ট অনেক বেশি নিয়ে নিচ্ছে। এর হাইট বলছি 200 বলছি, 200 পিক্সেল। আচ্ছা, এটা বর্ডার দেই নেই তাই সে পাবে না, বর্ডার না দিলে দেখাই যাবে না। টেবিলের বর্ডার অ্যাক্টিভিটি ইউজ না করলে একে দেখা যাবে না। বর্ডার 1 বলছি, না। ওকে, সেভ করলাম, এবার রান করি। কোথায়? ঠিক আছে ম্যাম, কেবল বর্ডার শো করছে। আচ্ছা, এখন আপনার এগুলো শো করবে। ও বর্ডার দিব টেবিলে, বর্ডার দিয়েছি এখানে। গুড জব। বর্ডার তো হবে টেবিলে, তাই না? হাইটটা কোথায় হবে? আচ্ছা, হাইট ওখানেই থাক, টিডির হাইটটা দিয়েছি। এবার দেখি আসছে, দেখতে পাচ্ছেন? ছোট্ট হয়ে আসছে। ওকে উইথ হাইট দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এর উইথ বলে দিচ্ছি 100%, মানে হিসাব তো আগেই করা আছে, এখন আমি 100% বলতে পারি না, যা ছিল তাই নিবে। হাইট, হাইটও বলছি 100%। আসছে। এখন এটা দেখ আসি, এখন কিন্তু এটা লোগোর সাথে বা আগের লেফটের সাথে কন্ট্রোল হচ্ছে না, ওভাবে করলে কন্ট্রোল হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাদের এটা কমপ্লিট। এটা সবার করতে পারতে হবে, এর জন্য আমি সবাইকে টাইম দিচ্ছি। আর এটা কমপ্লিট করা হলে আমাকে বলেন, দেন আমি নেক্সট আলোচনা স্টার্ট করব। ওকে, এতটুকু কাজ আমরা সবাই করতে পেরেছি, তাই না? এখন তাহলে আমরা নেক্সট পার্টে যেতে পারি নাকি ব্রেক লাগবে? আচ্ছা, ঠিক আছে, 10 মিনিটসের ব্রেক, দেন আবার শুরু করছি। ওকে, ব্রেক নেওয়া শেষ সবার, আমরা শুরু করছি। এখন আমরা যেটা করব, কন্টেন্টের আমরা HTML দিয়ে যে সাইটগুলো হয় তার মধ্যে কন্টেন্ট ভিউ করি না। এই যে একটা সাইটে যদি আমি এখন যাওয়ার চেষ্টা করি, সাপোজ ব্রাউজার, সাপোজ আমরা কি LICটির প্রজেক্ট করতেছি, তাই না? সো LICটির সাইটটাকে আমি যদি একটু ভিজিট করতে চাই, সো গুগল মামাকে কল করলাম, ওকে জিজ্ঞেস করলাম হোয়ার ইজ LICT। এত স্লো, যদি লিখি LICT, ওই সাইটটা পাবো না। এই যে www.lictgov.bd.com। সো এখানে যদি আমি যাই, এই যে আমি কিছু কন্টেন্ট ভিউ করতে পারছি না, যদিও এটা কি CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট অনেক কিছু ইউজ করে এটাকে অনেক সুন্দর ইটারেটিভ ডাইনামিক করা হয়েছে, তাই না? এই যে স্লাইডটা হয়ে আসলে এটা কিভাবে হয়েছে বলেন তো? জাভাস্ক্রিপ্ট। এই যে ডিজাইনগুলো হয়েছে, এগুলো কি দ্বারা করা হয়েছে?
সিএসএস এই যে এটা নিলে একটু কালার হচ্ছে, এগুলো জাভাস্ক্রিপ্ট সিএসএস সব কিছু সংমিশ্রণে হয়েছে। বাট এই যে উপরে লেখা লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রজেক্ট, এই যে কথা দেখতে পাচ্ছি, এখানে লোগো দেখতে পাচ্ছি, আবার তার পাশে একটু লেখা দেখতে পাচ্ছি, এগুলো সব HTML দ্বারা করেছি না। সো এই কথাগুলো কি করে আমরা আনবো, দেখবো, ভিউ করবো, আমাদের এগুলো জানা দরকার না? কারণ HTML নিয়েই তো আমাদের প্রথম, আমরা ডেভেলপার হই না কেন, যত বড় ডেভেলপারই হই না কেন, আমাদের HTML নিয়েই দিনরাত কাটাতে হবে। এর ভিতরেই আমাদের যা কিছু ইনসার্ট, যা কিছু লেখালেখি, যা কিছু লজিক, সব কিছু এখানেই ইমপ্লিমেন্ট করবো। সো এই জিনিসগুলো তো আগে আমাদের মাথায় থাকতে হবে, তাই না? কোথায় কি ইমপ্লিমেন্ট করছি, কিভাবে করছি। এই যে যেখানে কন্টেন্টটা লেখা হয়েছে এটা কিন্তু HTML এর মধ্যেই লেখা হয়েছে, হয়তো এটা স্লাইডিং হয়ে আসছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এই যে এখানে কন্টেন্ট, এগুলো সব কিছু লেখা হয়েছে HTML ট্যাগের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কন্টেন্ট রাইটিংয়ে যাই, কিভাবে কন্টেন্ট এই লেখাগুলো আমরা শো করতে পারি। আমার কন্টেন্ট পার্ট কোথায় ছিল? এখানে। আমি এখন এখানে কন্টেন্ট ডিসপ্লে করার জন্য লিখব। সো ফার্স্ট ওয়ান যে ট্যাগটা দিয়ে শুরু করছি সেটা কি ছিল? H1, তাই না? H1 ট্যাগ এর মানে কি? হেডিং। সো এরকম আরো কতগুলো ট্যাগ আছে? H1 থেকে H6 পর্যন্ত। সো এটাকে আমি 2 বলে দেই, এমনি করার থেকে লেখাটা আমার জন্য অনেক সহজ বলে মনে হচ্ছে। আমি লিখি H2, তারপর হচ্ছে H3, তারপর H4, তারপর H5, তারপর H6 লাস্ট ওয়ান যেটা একটা আছে। এখন এর মধ্যে লিখছি আমি this is heading tag, this is heading tag 1। তারপরেরটা কি হবে? এই একই কথাটা যদি আমি এখানে কপি পেস্ট করে দেই, এটা হেডিং ট্যাগ 2 না, আর এটা হচ্ছে হেডিং ট্যাগ 3, আর এটা হচ্ছে হেডিং ট্যাগ 4, এটা হেডিং ট্যাগ 5, আর এটা হেডিং ট্যাগ 6। এখন সেভ করে নিচ্ছি। এখন যদি আমি ব্রাউজারে রান করি কি দেখতে পাই? রিলোড দিচ্ছি, এই যে সুন্দর করে কন্টেন্টের মধ্যে আমার জিনিসগুলো চলে আসছে না? এবং কি উপর থেকে নিচে যদি যাই আস্তে আস্তে কি ছোট হয়ে গেছে এবং এক পর্যায়ে আমি দেখতেই পাচ্ছি না। সো এটা কি ইউজাররা এটা ইউজ করে কি কমফোর্টেবল ফিল করবে? লাস্টে যে H6 ট্যাগটা, তো এরকম হলে যদি কোনো সাইড হয়, কারো যদি চশমা 10-20টা এরকম ভেঙে ফেলতে হয় তাহলে কি হবে? সো এই জন্য H6 ট্যাগটা খুব কম বলতে কি ইউজ মোটেই হয়ই না বলতে গেলে, দু এক সময় হয়তো ইউজ করা হয়। বাট মোস্ট যে ট্যাগটা হেডিংয়ের জন্য আমরা ইউজ করি সেটা হচ্ছে দিস ওয়ান, H3। H3 ট্যাগটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, ঠিক আছে? সো এটা কি প্রায়োরিটি আমরা আউটপুট দেখে নিশ্চয়ই বুঝতে পারছি। সো H1 দিলে একটু বেশি হেডিংয়ের বড় হয়ে আসবে, তারপরটা দেন তারপরটা, ঠিক আছে? ওকে, এখন এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করার জন্য কি করব বলেছিলাম? সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে /। সো এটাকে আমি কমেন্ট করে দিলাম, ডিসেবল করে দিলাম আমার ব্রাউজার থেকে। এখন কিন্তু ব্রাউজার এটা আমি দেখতে পাবো না। কন্ট্রোল দিয়ে /, মানে কোশ্চেন বোধক সাইনের সাথে যে স্ল্যাশটা থাকে, কমেন্ট আকার হয়ে গেল। হ্যাঁ, কমেন্ট আকার হয়ে গেছে এবং ওটা ব্রাউজার আর রান করতে পারছে না, কারণ ও কোডই পড়তে পারছে না। রান করবে কি করে? কারণ নেটবিনসে কি থাকে বলেন তো? নেটবিনসে কয়টা পার্ট থাকে বলেন তো? IDE যেটা, কে বলতে পারবে নেটবিনসে কয়টা পার্ট থাকে? কেউ না। এই যে নেটবিনস একটা সফটওয়্যার, এই যে আমি কোড করছি, এটার তো কয়েকটা পার্ট আছে। কয়টা পার্ট আছে এটাতে বলেন তো? এটাতে আমি কি কি এই যে কোডগুলো এক্সিকিউট হচ্ছে কিভাবে হচ্ছে? কি বলছেন এগুলা? এখানে কি কি বলেন?
হ্যাঁ ইন্টারপ্রেটার একটা হয়েছে, দুইটা না আরো অনেকগুলো আছে, 4টা। কোড এডিটর, এই যে কোড এডিট, হ্যাঁ ডিবাগার, রাইট। কোড এডিটর আজ আমি এডিট করছি, এডিট এই যে লিখতে পারছি, এটা কি কোড এডিট করতে পারছি। তারপরে কাজ কি, কোড লেখার পর এক্সিকিউশন হচ্ছে কার মাধ্যমে, কম্পাইলারের মাধ্যমে না? এগুলো পড়েছি না আমরা যারা সিএসসি পড়েছি। সো কম্পাইলার কিভাবে কাজ করে এটা নিশ্চয়ই আমরা জানি। সো কোড পড়ার কাজটা কি করছে কম্পাইলার, এরর হ্যান্ডেলের জন্য কি করছে ডিবাগার। সো এটার ভিতরে ডিবাগার আছে, ইন্টারপ্রিটার এই যে ট্রান্সফার করছে, আমি লিখতেছি কি কিভাবে ট্যাগ আকারে, এটা ব্রাউজারে কি এটা পড়তে পারছে, কারণ এটার জন্য কি ট্রান্সলেটর ইন্টারপ্রিটার আছে। সো এই জিনিসগুলো মিলেই কিন্তু এই নেটবিস আইডি। সো এটার ভিতরে সব কিছুই আছে যেগুলো আমরা পড়ে এসেছি দীর্ঘ 4 বছর। সেই জন্যই তো রিভিউ করে দিলাম, ভিডিওটা রেকর্ড শুনে আবার শুনবেন ছেড়ে দিয়ে। আচ্ছা এরপর যে ট্যাগটা দেখবো আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, লাস্ট দিন দেখেছিলাম মনে হয়। এর ভিতরে যা লিখবো তা প্যারাগ্রাফ আকারে আসবে। আমি এখানে যদি লিখি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, তো রান করি, আসছে প্যারাগ্রাফটা মাঝখানে আসছে, দেখতে কেমন খ্যাত লাগতেছে না? আমি চাইতেছি ওরা আমি জায়গা মতো রাখতে, ও আসছে মাঝখানে। আচ্ছা ঠিক আছে মাঝখানেই থাকুক, ওরা আমি কানে ধরে উপরে নিয়ে যাবো। তারপর এখন এই প্যারাগ্রাফটার মধ্যে আমরা কিছু লিখা কন্টেন্ট দিই, তাহলে মনে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এলআইসিটি বিষয়টা কি আমরা কোথায় যেয়ে পড়েছিলাম, অ্যাবাউট এলআইসিটি যাই, এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট এলআইসিটি। সো ইন্ট্রোডাকশনটাকে আমি হেডিং হিসেবে নিচ্ছি, ঠিক আছে, কপি করলাম। সো এখানে আমার H1 ট্যাগটা ছিল না, এই ট্যাগটাকে আমি এখান থেকে বের করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসলাম, তোর এখানে এনে পেস্ট করে দিলাম। তারপরে এর ভিতরে ওই কথাটা এনে পেস্ট করে, ও এটা আবার কপি করতে হবে, এখানে রিপ্লেস হয়ে গেছে। ওকে ইন্ট্রোডাকশন নিলাম, এখন প্যারাগ্রাফের মধ্যে আমি ওই লেখাগুলো দিব, কিছু কন্টেন্ট দিব আর কি। তো এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইট থেকে কন্টেন্ট করে পেস্ট করে কপি পেস্ট করে নিতে পারেন। সো আমি এতটুকু কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, সেভ করলাম, দেন দেখি আউটপুটে আমার কি আসে। আসছে কিন্তু কিরকম এলোমেলো, ওই সাইডে কত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর এখানে কি মাঝখানে আসলো, এবং এখানে যে বর্ডারটা আছে গা ঘেঁষে আসছে দুই পাশেই। আর এখানে সাইডটাতে যদি দেখি এখানে কত সুন্দর করে দুই পাশ থেকে মার্জিন প্যাডিং নিয়ে আসে এবং সুন্দরভাবে সিকোয়েন্স অনুসারে আসছে, তাই না? সেই সিকোয়েন্সটা কি আমরা আনতে পারি কিভাবে, কেউ বলতে পারে? জি সেকশন ফরম্যাটিং কত কিছু বলতেছে, আসলে কোনটা করব? মার্জিন প্যাডিং তো সিএসএস এর প্রপার্টি, আমি কি সিএসএস ইউজ করছি? সো কেন ওগুলো ইউজ করব? আমি তো শুধু জেনারেল সাধারণ HTML ট্যাগ ইউজ করছি। ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আগেই বলেছি ট্যাগ কোনো নেচার নেই, কোনো বিহেভ নেই, যতক্ষণ না একে আমি কোনো অ্যাট্রিবিউট দেবো ও ওর মতো করেই থাকবে। আদারওয়াইজ ওকে যদি আমার মতো করে সাজাতে চাই, ওর ভিতরে অ্যাট্রিবিউট এবং তার একটা ভ্যালু, ইউনিক ভ্যালু সেট করে দিতে হবে আমাকে, ঠিক আছে? এই লেখাগুলোকে আমি এখন যদি ওই সাইডের মতো মার্জিন করতে চাই, সুন্দর করে সাইড থেকে প্যাডিং করতে চাই, তাহলে পি ট্যাগের ভিতরে আমি যেটা করব, অ্যালাইন যে নামে যে অ্যাট্রিবিউটটা আছে আমি লিখব অ্যালাইন, তার ভিতরে ভ্যালু সেট করবে কি জাস্টিফাই। জাস্টিফাই মানে কি সে সমান হয়ে আসবে, এরপর দেখবেন। আমাকে এটা সাজেস্ট করেন, আমি নিটবেন্সের বুঝলাম না এটা কত ভার্সন, 3.0 এর জন্য সমস্যা না, আমাদের তো সাজেস্ট করতেছে। আপনাদের তো মানে আপডেট নিটবেন্স, আমারটা আপডেট না। জাস্ট স্পেলিং কি JUSTIFY, ঠিক আছে। সো এখানে আমি লিখলাম, 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 এখা
এখন দেখেন কিন্তু মাঝখান থেকে সরে সরে আসছে, মানে লেখাগুলো কিন্তু এই যে এখানে যে এতক্ষণ কিন্তু স্পেস ছিল না, দেখতে পাচ্ছেন শর্টেড হয়েছে, কিন্তু দুই সাইড থেকে এখনো সরে নাই, দেখতে পাচ্ছেন। দুই সাইড থেকে সরানোর জন্য কি করব বলেন তো? এটা কে বলতে পারবে? এটা যে বলতে পারবে তার একদিনের ফাইন মাপ। এটা কোনো হয়নি। এটা যে বলতে পারবে একদিনের প্যাডিং তো সিএসএস, আমি সিএসএস ইউজ করব না। এটা যে বলতে পারবে তার একদিনের ফাইন মাপ। এই যে বর্ডারের সাথে লেগে আছে, এই বর্ডার থেকে আমি সরাই দিতে চাচ্ছি লেখাটা, জাস্ট লাইক দিস স্পেস। আবার মার্জিন, আমি সিএসএস ইউজ করছি না। অ্যাডজাস্ট করবে কি করে? সেন্টার করলেও হয়, ওই যে বলেছেন তো। কি এতক্ষণ ধরে কি পয়লা মাল্লাই জানে। সুন্দর করলে হবে, দুই জায়গা থেকে টাইপ করতে গেছে। হ্যাঁ, অ্যালাইন করলে হবে না কেন? এটাকে আমি টেক্সট অ্যালাইনও বলতে পারতাম। টেক্সট অ্যালাইন সেন্টার, শুধু অ্যালাইন বললেও হবে এখানে। টেক্সট অ্যালাইনটা অবশ্য সিএসএস দিয়ে দিলে ভালো হয়, এভাবে কাজ করবে কিনা নিচে না গেল কি জেনারেটর ট্যাগ আছে না। অ্যালাইন সেন্টার, অ্যালাইন জাস্টিফাই হবে, অ্যালাইন সেন্টার না। এটাকে সরানোর জন্য, আচ্ছা লেট মি চেক। আচ্ছা ওটা আমি দেখাচ্ছি, একটু হোল্ড। এখন এখানে একটা কথা আছে, লিভারেজিং আইসিটি গ্রোথ। এখন যদি এই লেখাটাকে আমি কালার করতে চাই, পারবো? হাইলাইটস করতে চাই, কি করে করব বলেন? টেক্সট কালার সিএসএস ইউজ করছি। টেক্সট কালার সিএসএস এর প্রপার্টি বি ফর বোল্ড। আমি বোল্ড করার বলি না, আমি বলছি এটাকে কামানি হাইলাইট করব। হাইলাইট করার জন্য কি ট্যাগ আছে? HTML এর স্ট্রং ট্যাগ, মার্ক ট্যাগ। আমি সাপোজ এই কথাটাকে মার্ক করতে চাচ্ছি, লিভারেজিং আইসিটি। আমি কোন কথাটাকে মার্ক করব সেটাকে, গভর্নেন্স। হ্যাঁ আমি এই কথাটা পুরোটাকে হচ্ছে মার্ক করতে চাচ্ছি এই পেজে, যে এখান থেকে শুরু করে। তো ট্যাগটার নাম কি বললাম? মার্ক, MARK। মার্কের ক্লোজিং ট্যাগও আছে, সো এটাকে আমি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে লাস্টে যেই পর্যন্ত করতে চাচ্ছি সেই এন্ড পজিশনে এই ক্লোজিংটা দিতে হবে, বুঝতে পেরেছি? নয়তো বা যেখানে রাখবো ওইখানেই, এর মাঝখানে যতটুকু রাখবো ঠিক ততটুকুই ও হাইলাইটস করবে আমাকে। আমি এই পর্যন্ত রাখছি, এখানে এসে এটা দিয়ে দিচ্ছি। তো সেভ করি, রান করি, দেখি কি আসে। কালার হয়ে গেছে না, ইয়েলো কালার পুরাটুকু। এখন এটাকে যদি আপনি চাচ্ছেন হলুদ কালার ভালো লাগছে না, আপনি অন্য কালার দিবেন। এই কালারটা চেঞ্জ করতে হলে আমাকে সিএসএস ইউজ করতে হবে। সো HTML এর এইটাই হচ্ছে লিমিটেশন। একে দিয়ে শুধু জাস্ট ফ্রন্ট এন্ডে জাস্ট লেখাগুলো ভিউ করতে পারছে, বাট যত ডিজাইনিং বলি, যত আপডেট কিছু করতে চাই না কেন, এর জন্য সিএসএস লাগবে। সেই কালারটা এখন বাই ডিফল্ট ইয়েলো, সো ইয়েলোই থাকবে। এখন এই কথাটাকে যদি আমি বোল্ড করতে চাই, সাপোজ শুধু এই আইসিটি, লিভারেজিং আইসিটি, এই কথাটুকুকে আমি বোল্ড করবো। এর জন্য কি করব? বি অ্যান্ড স্ট্রং দুইটাই আছে, বাট কোনটা এলিজিবল এবং কোনটা স্ট্যান্ডার্ড? স্ট্রং, রাইট। এটা হচ্ছে HTML5 এর জন্য স্ট্রং নতুন, আর বিটা ছিল হচ্ছে আগের ভার্সনের। আমরা প্র্যাকটিস করব স্ট্রং। আপাতত দেখাচ্ছি, সমস্যা নেই, দেখতে তো সমস্যা নেই। এটা যদি রান করি বোল্ড হবে। কোথায় গেল? এইখানে বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এটা কালার চেঞ্জ করতে হলে একই কথা, সিএসএস লাগবে। তো এখানে যদি আমি স্ট্রং, আরেকটা লেখার মধ্যে যদি আমি স্ট্রং লিখি, সেম কাজ করবে। সাপোজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, BCC, এটাকে আমি স্ট্রং এর মধ্যে দিয়ে দিচ্ছি, STRONG। আমি কি আরো স্লো প্রসেসে যাব না? ঠিক আছে, কি কেউ কিছু বলছেন? ঠিক আছে, আমি বেশি দ্রুত চলে গেলে আমাকে থামাই দিয়ে, আমার সমস্যা নেই। ওকে, দেখি কি আসলো। BCC
দেখেন কম্পিউটার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল লেখাটাও কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন এটাকে আমি চাচ্ছি যে বাংলাদেশ বিসিসি কম্পিউটার যে কাউন্সিল আছে এইটার নিশ্চয়ই একটা সাইড আছে, চাচ্ছি এটা সম্পর্কে আমি কিছু জানতে, সো এটাকে আমি লিঙ্ক করে দিতে পারি না, অ্যাব্রিভিয়েশন যেটাকে বলে, বা এখানে যে শুধু বিসিসি লিখেও তো আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চাচ্ছি ক্লিক করলে দেখাবে বা মাউস নিলে দেখাবে। আচ্ছা এখানে শর্ট ফর্ম কোথায় আছে, এই যে আইসিটির কথাটা আছে, আমি এটাকে চাচ্ছি এখানে মাউস নিব, এভাবে ধরলে ও আমাকে নিচে বলে দিবে আইসিটির ফুল ফর্মটা। সেটা করতে পারবো না আমরা, কি ট্যাগ তার জন্য, অ্যাব্রিভিয়েশন। এটা হচ্ছে HTML5 এর জন্য, আগের HTML4 এ ছিল অ্যাক্রোনাম, যেটা হচ্ছে অলরেডি ডিপ্লিকেশনে চলে গেছে। কোথায় আইসিটি কথাটা আছে, এই তো সো এটাকে আমি এটার মধ্যে আটকে দিলাম, ওর বাউন্ডারি করে দিলাম। এখন দেখি রান করি কি দেখায়। কিছু হয় নাই, কারণ কি বলেন তো, অ্যাট্রিবিউট এলিমেন্ট দেওয়া হয়নি। এর ভিতরে আমি এখন যদি টাইটেল বলে দেই, টাইটেলের ফুল ফর্মটা বলতে হবে। আইসিটির ফুল ফর্ম কি বলেন তো, সেটাই আমি এখন এটার ভিতরে লিখে দেব, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, টেকনোলজি। এবার দেখি কি আসে। আমার ব্রাউজার কি ডুপ্লিকেট ভার্সন, আমারটা আসতেছে কেন? ও আচ্ছা, যেটা করবো সেটাই ভুলে গেছি। হ্যাঁ, আইসিটির উপর যেখানে এখন আমি কার্সর নেই, তাহলে এটা হবে। কি হচ্ছে তা কি, এটার উপর কার্সর নিচ্ছি। তো এই কাজগুলো অনেক সাইডে না, সব সাইডে কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাব্রিভিয়েশনগুলো এভাবে দেওয়া থাকে। তো এইগুলোকে সিএসএস এর মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা আরো সুন্দর করে করতে পারবো। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা আগাচ্ছি, সেগুলো কীভাবে সিএস দিয়ে করা যায় সেটাও আমরা দেখবো, ঠিক আছে? এখন এটাকে আমরা হাইপারলিঙ্ক করতে পারবো না, যেখানে ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে যাবে। কিভাবে করব? অ্যাঙ্কর। অ্যাঙ্করের কয়টা ট্যাগ, কয়ভাবে করা যায় অ্যাঙ্করিং? দুই ভাবে। কি কি, কে বলেছে দুই ভাবে? ওই পেজে আসবে, আরেকটা হচ্ছে যে অন্য পেজে নিয়ে যাবে, নতুন একটা পেজ আছে। ওই পেজে থাকবে আরেকটা, ওই পেজে হ্যাঁ ঠিক আছে। অ্যাঙ্করিং দুই ভাবে করা যায়, অ্যাঙ্করিং তিন ভাবে করা যায়। যেটা দুইটা ঠিক আছে তো, একটা হচ্ছে সেম পেজ, সেম পেজের জন্য কি ইউজ করতে হবে? ইন্টারনাল এক্সটারনাল। হ্যাঁ, হ্যাশ, সেম পেজের জন্য হচ্ছে হ্যাশ আইডি ইউজ করা লাগে, আইডি ইউজ করা লাগবে। এখন আমরা অ্যাঙ্করিং করাটা দেখি। আচ্ছা, আমরা তো ইমেজ দেওয়া শিখিনি এখনো, তাই না? আগে অ্যাঙ্করিংটা একটা শিখি, তারপর ইমেজ দেওয়া শিখি। লেখাটাকে জাস্টিফাই করা হয় না। আচ্ছা, আরেকটা ট্যাগ আছে কোটেশন। ধরেন আমরা কোনো কিছু কোটেশনের মধ্যে দেখি না, সেই কোটেশনের জন্য কি করা যায় বলেন তো? কি ট্যাগ আছে এটা জানি আমরা কেউ? সাপোজ জানুয়ারি 2013, এটাকে আমরা কোটেশনের মধ্যে রাখতে চাচ্ছি। সো এর জন্য একটা ট্যাগ আছে HTML5 এ, কিউ ট্যাগ। ঠিক আছে, এটাকে কিউ ট্যাগ বলা হয়। দেখেন এটা এখন একটা কোটেশনের মধ্যে চলে আসবে। সো অনেক ট্যাগ আছে, আমার যা যা এখন আপাতত মনে পড়ছে যেগুলো কমন আমি সেগুলো দেখাচ্ছি। আপনারা এগুলো নিজেদের আরও স্টাডি করবেন, এগুলো নিয়ে আরও গবেষণা করবেন, দেখবেন আরও HTML5 এর মূলত 118টা ট্যাগ আছে, যেগুলো সব ব্রাউজার মিলে আর কি সাপোর্ট করে আছে। তার মধ্যে 114টা হচ্ছে এলিজিবল ধরা হয়, মানে ম্যাক্সিমাম ইউজ হয়, 10টার মতো বেশি ইউজ হয় আর কি। বাকিগুলো সব ব্রাউজার করে আবার করে না, এরকম প্রবলেম আছে। সো
এই ট্যাগগুলো নিয়ে আপনাদের বাসায় হিউজ পরিমাণে সময় দিতে হবে এবং স্টাডি করতে হবে। অনেক ট্যাগ আছে, অনেক। সো এখানে মানে মোস্টলি কমন যে ট্যাগগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব, কারণ এতগুলো ট্যাগ যদি দেখায় তাহলে এর জন্য 10-20টা ক্লাস লাগবে, ঠিক আছে? তো HTML যদি এত ক্লাস দিয়ে দিই বাকি ক্লাস কী করবো? সো কোটেশনটা কি আসছে, দেখতে পাচ্ছেন? ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা অ্যাঙ্করিং। এখন আমরা সেম পেজে আগে কী করে অ্যাঙ্করিং করে সেটা দেখে আসি। আমি এখানে লিখি টপ, এবং টপটাকে মানে এখানে আমি যখন এই যে এখানে পেজটাতে আমি নিচে আসি, আমাকে স্ক্রলিং করে ধরে টেনে নিয়ে তারপর উপরে যেতে হচ্ছে। এটা কি গুড হলো? ওয়েবসাইটে ইউজার থাকবে এত বারবার ধরে স্ক্রল ধরে যাওয়ার কয়জনের আছে এত ধৈর্য? আমরা তো সবাই অধৈর্য। আমাদের ধৈর্য আছে মনে হয় না, এখানে যারা আছে কয়জনের ধৈর্য আছে? সো এরকম আপনাদের মতো যারা অধৈর্য ইউজার তাদের কথা ভেবেই কিন্তু সাইটগুলো ডেভেলপ করা হয়। সো এখানে ইউজারদের জন্য আমরা সহজ একটা লিঙ্ক করে দিতে পারি যে সে যে নিচে চলে আসছে, সো সে একটা ক্লিকের মাধ্যমে আবার প্রথম পেজে চলে যাবে বা উপরে চলে যাবে বা অন্য পেজে চলে যাবে। আবার উপরে আছে সে যদি ওই পেজে যাচ্ছে ওখানে লিঙ্ক দিয়ে দিলাম, সেই পেজে ডাইরেক্টলি চলে গেল। সো ইউজার ফ্রেন্ডলি করার জন্য এই কাজগুলো করা হয় অ্যাকচুয়ালি। সো ইউজার ফ্রেন্ডলি না হলে কোনো সাইটে কাস্টমার বা ভিজিটর থাকবে না। সো ইউজারের কথা চিন্তা করেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। সো দেখি আমরা এখন ইউজার ফ্রেন্ডলি করার জন্য কি করতে পারি। ইউজার ফ্রেন্ডলি করার জন্য অ্যাঙ্করিংটা একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা ইউজ হয়। নামতেছে না। আমি চাচ্ছি ফুটারের মধ্যে যে কোনো একটা জায়গায় দিই, আপনারা এখানে আমি চাচ্ছি লাস্টের মধ্যে দিচ্ছি বা মাঝখানেও দিতে পারি। আচ্ছা, এখানে দিলাম। এর মধ্যে একটা অ্যাঙ্করিং ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্করিং ট্যাগের জন্য এ লেখা হয়, এ ফর অ্যাঙ্কর। দেন এর ভিতরে আমি লিখছি টপ, মানে উপরে চলে যাবে। এটাকে এখন অ্যাঙ্কর হাইপারলিঙ্ক করে দিতে হবে না? হাইপারলিঙ্কের জন্য কি HREF হাইপারলিঙ্ক। এখন এখানে যা বলবো তাই। যদি আমি শুধু হ্যাশ বলি তার মানে কি এই পেজে লোড হবে। আচ্ছা, এটা দিয়ে দেখাই আগে কি হয়। টপ আসছে এবং এটা কিন্তু ওর মতো সাইজ নিয়ে নিয়েছে, দেখেছেন? এটাই হচ্ছে টেবিলের ডিসঅ্যাডভান্টেজ। এটাকে কন্ট্রোল করতে হলে CSS ইউজ করতে হবে। ওর মতো করে জায়গা নিয়ে নিয়েছে এবং এখানে ক্লিক করি, এই পেজে আসছে। এই পেজে কিন্তু আসছে, রিফ্রেশ হয়েছে এবং উপরে আসছে। দুইটা কাজ হয়েছে একসাথে। এখন এটাকে আমি চাইলে ওকে ধরে নিয়ে যে কোনো একটা স্পেসিফিক জায়গায় ওকে যেতে বাধ্য করতে পারি, সেটাও একটা অ্যাঙ্করিংই। সেটা কিভাবে? আইডির মাধ্যমে। আইডি এই জিনিসটা আপনারা যে কতবার শুনবেন, কান ঝালাপালা হয়ে যেতে পারে। যদি আপনারা অসহ্য হয়ে থাকেন, মানে ধৈর্য যদি না থাকে, তাহলে হয়তো বিরক্ত হয়ে বাইরে হয়ে যেতে পারেন। এই আইডি ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। বড় বড় প্রজেক্ট ডেভেলপ করবো, বড় বড় প্রজেক্টে যে কাজগুলো হয় আইডি ছাড়া কিছু হয় না। কারণ ইউজার কাস্টমার যেই সব এগুলো মেনটেন করা হয় সব আইডির মাধ্যমে। কারণ আপনি যে এখানে আসছেন বা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার কি থাকে? একটা স্পেসিফিক আইডি থাকে যেটা দ্বারা আপনি যেখানেই যান না কেন, যত 2 নাম্বারই করেন না কেন, আপনার আইডি দ্বারা আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। সো এখানেও ঠিক প্রজেক্টের কাজগুলোকে আমরা আইডি ধরেই করব এবং আইডি ধরেই সেগুলোকে হ্যান্ডেল করব। আইডি ধরে করার একটাই কারণ, ইউনিক করা, কাজগুলোকে সহজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি এখন ওকে বলতেছি আমি যখন ক্লিক করব ওই টপে, তখন তুমি লোগোতে চলে যাও বা ব্যানারে চলে যাও, যেখানে পাঠাতে যাব সেখানে জাস্ট এখন আমি একটা আইডি নামে অ্যাট্রিবিউট বলে আইডি সেট করে দিব। আইডি নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা HTML ট্যাগের ভিতরে পড়ছে, বা এর পর বিভিন্ন জায়গায় ইউজ হবে। যখন PHP আসবে, আপনার ইনসার্ট ফুডিং দেখা হবে বা প্রজেক্ট নিয়ে কাজ হবে, ল্যারাভেল আসবে, অবজেক্ট ওরিয়েন্টেড হবে, তখন আইডির ব্যবহার আরও বেশি দেখবেন আপনারা। হিউজ জাভাস্ক্রিপ্টের হিউজ ব্যবহার, আইডি ছাড়া কিছুই করা যাবে না। হ্যাঁ, আপনি যেখানে দিবেন ও সেখানে আপনাকে নিয়ে যাবে। এই আইডিটার সুবিধাই হচ্ছে কি, বুঝতে পেরেছেন? আইডির মাধ্যমে ওকে আপনি ইচ্ছা মতো ঘুরাইতে পারতেছেন, ওর কানে ধরে যেভাবে খুশি সেভাবে নাচাতে পারতেছেন, ঠিক আছে? যা খুশি তাই। সো আইডির মধ্যে আমি বলছি ওর নাম কি। সো এই নামগুলো কিন্তু ভ্যালুয়েবল হতে পারে, মানে আপনি আগে প্রথম দিনই বলেছি যে আপনার প্রজেক্ট যাতে অন্য কেউ বুঝতে পারে। সো আপনি এখানে লোগোতে কাজ করছেন, আপনি যদি এখানে লেখেন ভাত খাই, সো এটা বুঝতে পারবে এটা কি করতেছেন, কার আইডি। আপনি নিজেই হয়তো বা 1 মাস পর 2 মাস পরে অন্য প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আবার এই প্রজেক্ট আসলে আপনি নিজে বুঝতে পারবেন না যে কি করেছেন, কেন এটা লিখেছেন, এই আইডি এখানে কেন আসলো, মাথা নষ্ট। হ্যাঁ, সো মিনিংফুল না হলে হবে না।
সো আপনার নিচের কোডই বুঝতে দেখা যায় যেটা 2 মিনিটের কোড সেটা বুঝতে আপনি 2 ঘন্টা লাগাই দিচ্ছেন। সো উপর লেভেল থেকে ঝাড়িয়ে খায়া চাকরিও চলে যেতে পারে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আইডিগুলো আমরা মিনিংফুল দেব এবং যেইটার জন্য কাজ করতেছি সেটা রিলেটেড নামটা রাখার চেষ্টা করবো, ওকে? তাই আমি লোগোই বলছি। সো আইডিটা আমি লোগো বলেছি। এখন হ্যাশ, এই হ্যাশ কিন্তু দুইটা জিনিস মিন করে, একটা হচ্ছে সেম পেজ এবং আইডি যখন ইউজ করব তখন আমরা হ্যাশ ইউজ করব, সিএসএস যখন ইউজ করব তখন এটা ইউজ আবারও দেখবো আমরা এই হ্যাশটার। এখন দেখছি একবার, সিএসএস সময় আবারও দেখব। সো আইডি আইডি দিলে আমাদের হ্যাশ দিতে হবে এবং সেম পেজে বোঝাবে এবং আইডির নামটা এখন বলে দিতে হবে, যে ভ্যালুটা আমি দিয়েছিলাম আইডিতে সেটা এখন আমাকে বলে দিতে হবে। দিলাম বলে এখন দেখি কি করে। রিলোড দিলাম, এখন নিচে যাই। উপরে তো কোনো লিঙ্ক দেয় না, উপরে দিলে আমাকে নিচে নিয়ে যেত। এখন আমি টপিক ক্লিক করি, ঠিক লোগোতেই নিয়ে গেছে। আপনি ওই পজিশনটাই আছেন, সাইডটা হয়তো বাট ওরকম ডাইনামিক হলে জিনিসটাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। যখন সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন জাস্ট আপনাদেরকে এগুলো চিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেগুলো কি, কেন ইউজ করা হচ্ছে। সো আইডি আমরা কেন ইউজ করবো কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন কেন? ইন্টারনাল হাইপারলিংক করে। ইন্টারনাল নেভিগেশন যে জায়গাটা আছে সেই জায়গায় নিয়ে যাবে। এই কথা আমি একবারই ইউজ করছি, যেটা বললেন সেটা আমি একবারও উচ্চারণ করছি মুখ দিয়ে, তো কেন বললেন? মেয়েরা কেন কোনো রেসপন্স করে না আমি বুঝি না। ট্রেন এখানে মেয়েরা, অথচ মেয়েরা এখানে চুপচাপ বসে আছে। যেভাবে খুশি ভাবে ইউজ করা যায়। আইডিটা হচ্ছে আপনার, হ্যাঁ, যেভাবে স্বতঃস্ফূর্ত মানে কাজের মধ্যে ফ্রিকোয়েন্টনেস বাড়ানোর জন্য আইডিটা আমরা ইউজ করব, ঠিক আছে? আপনিটা কেন কথা বলেন না? ভয় লাগে না লজ্জা লাগে? কথা বলতে হবে। আপনাদের সময় যখন ক্লাসে ছিলাম, হ্যাঁ ফার্স্টলি আমি কথা বলতাম না, বাট এক সময় আমি সবার আগে আগে কটকট করতাম, সেজন্যই আজ আমি এখানে। স্যার আমাকে সিলেক্ট করেছে। সো আপনি যদি কথা না বলেন, আপনি যদি ক্যালিবার না শো করতে পারেন, সো আমি যদি চাই আপনাকে সিলেক্ট করতে, আই কান্ট, নেভার এভার। সো মাস্ট বি স্পিক আউট। সো কথা বলতে হবে। আমি আপনাদের বলছি তার মানে যে ভয়েস দেরি করছি তা না। সো আমি কারো ভয়েসই শুনতে পাই না, একজন দুজন ছাড়া সবার ভয়েস শুনতে চাই, কোশ্চেন চাই, ঠিক আছে? না বুঝলে কোশ্চেন করবেন অবশ্যই, ঠিক আছে? আমি কি করে বুঝবো যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, বা আপনি জানেন কি জানেন না? সো যেটা আমাকে বুঝতে হবে। সো আমার যদি নেক্সট আমার যদি কারো হেল্প দরকার হয়, বা আমি যদি চাই আমার একটা হ্যান্ড লাগবে, সো আপনাদের মধ্যে থেকে হয়তো আমি নিতে চাইবো বা আমি কাউকে রেফার করবো, তাই না? সো প্লিজ স্পিক আউট। আচ্ছা, কিছু সিম্পল বিষয় দেখালাম, অ্যাঙ্করিং এর একটা সিস্টেম দেখালাম, আরেকটা সিস্টেম দেখাচ্ছি কিভাবে অ্যাঙ্করিং করতে হয়। যেমন আইসিটি কথাটাকে আমি অ্যাঙ্করিং এর মাধ্যমে দেখাবো, বা বিসিসি, কোথায় গেল বিসিসি, এই তো, এটাকে আমি অ্যাঙ্করের মধ্যে নিতে যাচ্ছি। একে আমি ক্লিক করবো, বিসিসির ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? সো এটাকে আমি এর ট্যাগের মধ্যে নিচ্ছি। সরি, সো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এইটার জন্য হাইপারলিংকস করতে হবে আমাকে। সো এখানে আমাকে কিছু, যখন আমি লিখলাম কন্ট্রোল স্পেস দিলে বা এমনি তো আমাকে কিছু অপশন দেখাচ্ছে। এখন যদি আমি হোম সিলেক্ট করে দিই বা নিউ স্টেমেল সিলেক্ট করে দিই, ও এখানেই চলে যাবে। সো আমি যেই পার্টটা বলবো যা বলবো ঠিক সেখানেই যাবে এবং সেটা এক্সিকিউট করে দেখাবে। বাট আমি এখানে কি দিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে পেজটা আছে সেই পেজটা লোড হয়ে আসুক। তার জন্য কি আমার লিঙ্কের দরকার, লাস্ট ক্লাসে বলেছিলাম। সো আমি এখানে লিখি বিসিসি লিঙ্কটা তো আমি জানি না, তাই এখানে আমি সার্চ করে নিয়ে, আচ্ছা হোয়াট এভার, আমি পুরোটাই, শুধু বিসিসি দিলে কাজ করবে না, এসটিটিপিও দিতে হবে। কারণ কি, এসটিটিপি কেন ইউজ করি? প্রোটোকল মেনটেন করার জন্য, ডাটা ট্রান্সফার করার জন্য। প্রোটোকল মেনটেন ঠিক আছে, ডাটা ট্রান্সফার করার জন্য এসটিটিপি ইউজ করা হয়। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা, আই নো। ওকে, বিসিসি, বিসিসি বলতে তো অনেক কিছু আছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল লিখতে হবে।
আমার ইচ্ছে হয়েছে এটা দিতে, আপনাদের যেটা খুশি সেটা দেন। এই যে চলে আসছে। এই যে সেই লিঙ্কটা যাকে আমি খুঁজতেছি। কি আসছে এটা আবার? সমস্যা আছে ভাইরাস। অ্যালাউ দিতে হবে। আচ্ছা আমার এত কিছু দরকার নেই, আমি জাস্ট এটা চাচ্ছি। কপি করলাম। সরকারি Link. ওয়েবসাইটে ভাইরাস এটা কি ধরনের কথা ম্যাডাম? এটা ওদের ব্যাপার। পিসি টাইপ ঠিক নেই, দ্যাটস রাইট। ঠিক আছে আমি রিলোড দিচ্ছি। এখন দেখি তো, এই যে এটা দেখেন কালারফুল হয়ে গেছে এবং আন্ডারলাইন চলে আসছে। এটা করার পরে এটা কালারফুল হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে। এখন এখানে ক্লিক করি, আমাকে কিন্তু এই পেজের মধ্যে রাখছে। আরে এটা তো আসলেই ভাইরাস, এটা দেওয়া ঠিক হয় নাই। আচ্ছা এটা বাদ, এটা কাজ করছে না, এটাকে আমি অন্য একটা লিংক দিই। কে জানে কি লিংক দিতে বললো? ফেসবুক ফেসবুক এলআইসিটিটা দিয়ে দেবো, এটাই দিয়ে দিই। কই চলে গেল? এই পিসির একটাই সমস্যা, কাজ করি এখানে চলে যায় আর এখানে। ওয়াও সারপ্রাইজিং। মাউস প্যাড থেকে হাত শুরু করো। কি লিঙ্ক হয় না কেন বেশি? আচ্ছা এবার আমরা দেখি আসি কিনা। আসছে, কিন্তু আমার পেজটা কি হারাই গেছে না? এটা কিছু হইলো? আমার ওয়েবসাইটে ঢুকে আমারই কিছু না দেখে অন্য একটা ওয়েবসাইটে ঢুকে গেল, তো আমার কি সাইটটা কি থাকলো? আমার অস্তিত্ব কই? কাজ করছি আমি, আমার পেজে না সে ঢুকতে চাই, আরেকজনের পেজে ঢুকে গেল, এটা কিছু হইলো? তো আমার কাস্টমার কি থাকবে, আমার ইউজার থাকবে, তাহলে তো এই সাইটটা পপুলার হলো, আমার সাইটটা কি হলো? তো এটাকে ঠেকাইতে হবে না? এর জন্য আমি যদি চাই যে আমার সাইটটাও থাকবে, সেজন্য যেটা করব, টার্গেট কি বলবো, আমি চাচ্ছি ওটা নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হবে, তাহলে কি আমার সাইটটাও থাকলো, পাশাপাশি সেটাও দেখতে পারলো। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সেভ করি, রিলোড দেই, এবার রান করি, দেখি কি হয়। এখন ঠিক আছে না? এখন আমার পেজটাও পাশে ওপেন রইলো এবং আরেকটা পেজ রইলো। তারপরেও কিন্তু ডাইনামিক মানে অতটা ভালো হয় না, কারণ ক্লিক করলে আরেকটা পেজে চলে যাচ্ছে। তো আমরা দুই ধরনের অ্যাঙ্করিং দেখলাম এই পর্যন্ত। সো আরেকটা অ্যাঙ্করিং করা যায়, সেটা যে বললাম যে আমার সাইটে ঢুকতেছে কিন্তু আমার সাইটের মাধ্যমে সেই অন্য লিঙ্কে চলে যাচ্ছে না। তো আমি এটা চাচ্ছি না, আমি যদি চাই যে না, এই যে এখানে কি হোম আছে, হোমে প্রেস করলে দেখেন এই পেজে থাকতেছি কেন, উপরের লোগো এবং নিচে সাইড বার মেনু এভরিথিং সেম না। বাট আমার এখানে কি হচ্ছে, আমি যখন হোমে পেজ এখানে ক্লিক করছি অন্য একটা ডিফারেন্ট পেজ আছে, আমার পেজের কোনো অস্তিত্বই থাকছে না। বাট এখানে এই এলআইসিটিতে কাজ করছে না। হোয়াটস প্রবলেম? কিছু একটা হয়েছে, অনেকক্ষণ ধরে কাজ করতেছে তো পিসি হ্যাং করছে। হ্যাঁ পিসি হ্যাং করছে, কাজ করছে না। রেকর্ডিং অফ করে না। একটু রিফ্রেশ দেই, কাজ করছে না তো। টেম গুলো ফেলে দেয়। এই যে এলআইসিটি সাইটটা আছে, আমি যখন হোমে প্রেস করতেছি কি ওকে ওর লোগো ব্যানার সবকিছু নিয়ে কি ওর সাইডেই ভিতরে একটা কন্টেন্ট আমাকে দেখাচ্ছে। তো এই কাজটা আমি করব। বা অ্যাবাউট আছে যখন ক্লিক করছি,
তখন অ্যাবাউট পেজটা আসছে, বা IT/ITES যখন আমি ক্লিক করছি তখন কিন্তু ওই ইনফরমেশনগুলোই আমাকে দিচ্ছে, কিন্তু এই পেজগুলো হয়তো ভাবে ক্লিক করে নেই, যাই হোক, কিন্তু কি ওই সাইটটাতেই আছে না, অন্য কোনো সাইটে কি আমাকে নিয়ে গেছে, এই একই সাইটের ভিতরে জাস্ট কিছু পেজ আসতেছে। তো এটাও কি ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্করিং। সো এই অ্যাঙ্করিংটা আমরা এখন করছি। তাহলে আমরা কয় ধরনের অ্যাঙ্করিং দেখলাম? দুইটা দেখেছি, আরেকটা এখনো দেখিনি, এটা এখন দেখবে, এটা হচ্ছে লাস্ট অ্যাঙ্করিং আমাদের। সো এর জন্য আমরা যেটা করব, আমরা এখানে কি মেনু বারে যখন ক্লিক করতেছি তখন এই সাইটগুলো আসছে না। সো এখন আমাদের কি মেনু বানাতে হবে তার জন্য। তো মেনু বার ছিল না আমাদের একটা, তো মেনু বারে যাই, এই যে মেনু লেখাটা কেটে দেই, এর ভিতরে কি নিব, অ্যাঙ্কর ট্যাগ নিব। এর ভিতরে বলছি আমি হোম, তারপর নিচ্ছি অ্যাবাউট আজ, আচ্ছা অ্যাবাউট আজ লিখে, তারপর বলতেছি গ্যালারি, গ্যালারি। এখন এখানে কি হাইপারলিংক দিয়েছি? দেই নেই, দেখি রান করে দেখি কি আসে। ওকে, উপরে মেনু বারে যাই, কিছু আসছে, মেনুগুলো আসছে, কিন্তু এগুলো কি ক্লিকেবল হয়েছে? ক্লিকেবল, জাস্ট কিছু লেখা চলে আসছে। এখন এটাকে যদি আমি ক্লিকেবল করতে চাই, এখানে হাইপারলিংকস দিতে হবে। হাইপারলিংক রেফারেন্স কি বলবো? হোমে ক্লিক করলে কি আমি হোম পেজটাই চাচ্ছি না, তাহলে কি হবে? এখানে কন্ট্রোল স্পেস দিয়ে যদি চাপে সাজেস্ট করছে না। হাইপারলিংক রেফারেন্স এখানে কি আমি হোমে ক্লিক করলে কি হোমেই থাকতে যাচ্ছে, তার মানে কি অ্যাড্রেসটা কি হবে? home.html বলে যে আমার ফাইলটা আছে সেই ফাইলটাকে চিনিয়ে দিব না, home.html। এখানে কিন্তু ফুল নাম এবং এক্সটেনশন সহ লিখতে হবে। আর অ্যাবাউট আজ এখানে কি বলবো? হাইপারলিংক রেফারেন্স এখানে দেখেন সাজেস্ট করছে, বাট এইগুলো কি কোনো কিছু আছে আমার? এই পেজগুলো ক্রিয়েট করে না। আমি চাচ্ছি যে অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস নামক একটা পেজ ক্রিয়েট করবো, সেখানে যাবে। সো আমি লিঙ্কটাকে করে রাখছি, পরে আমি পেজটাকে একটু ক্রিয়েট করে নিই, সেটা করব। অ্যাবাউট আজ, আর গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে, gallery.html লাগছে। ও লিখি নাই, মিসিং করছি, ঠিক আছে, থ্যাংক ইউ। সেভ করে নিচ্ছি। এখন এই পেজগুলো শুধু হোম পেজটা আমার ক্রিয়েট করা আছে, যে দেখেন আমি যদি রিপ্রেজ দিতে হবে, দেখেন হোমে যদি হোমটা ক্লিকেবল হয় না, হোমটা কাজ করে না, তাহলে আমি হোম নাম দিয়েছি, যে আমার হোম নাম আছে। Oh yes, href হবে, এবার কাজ করবে। এখন এখানে ক্লিক করি, কি এই পেজটাই আসছে। অ্যাবাউট আসে ক্লিক করি, কি আসলো? এটা নাই, কিছু পাই নাই, তাই এটা আসছে। সো গ্যালারিতে ক্লিক করলে সেম জিনিস আসবে। সো পেজের লিঙ্কটা করে দিয়ে আসি, পেজ ক্রিয়েট করি। এখন পেজ ক্রিয়েট করবো কীভাবে? আমরা কোন ফোল্ডারে কাজ করতেছি? বিডি জব, স্যালাসিটি, পিএসপি, ব্যাসি, আপনাদের নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি তার মধ্যে আজকে ডে 2 তে আছে, তার মধ্যেই আমি কি নিব? অ্যাবাউট আস নামে আমার নিউ HTML নামে একটা পেজ আছে না, ওটাকে আমি কোনো ইউজ করেছি? ওটাকে আমি জাস্ট রিনেম করে নিচ্ছি। এখানে যে রিফ্যাক্টরে যাচ্ছি, রিফ্যাক্টরে যে রিনেম বলছি, রিনেম যে লিখছি
ইভেন্টে এখানে লিখবো অ্যাবাউট আস আন্ডারস্কোর আস। ঠিক আছে, এখানে নামগুলো লেখার সময় আন্ডারস্কোর মাস্ট বি ইউজ করবেন, কারণ এখানে স্পেস দিয়ে লিখলে ওটা কাজ করে না। ঠিক আছে, তো অনেক বড় নাম লিখতে চাইলে মাঝখানে আন্ডারস্কোর দিবেন, স্পেস দিলে এটা কাজ করতে চায় না। ঠিক আছে, এটা হচ্ছে নাম লেখার, আগেই বলেছি নাম মিনিংফুল হতে হবে। ওকে, রিফ্যাক্টরে ক্লিক করছি, রিফ্যাক্টর হয়ে গেছে। এখানে দেখেন নামটা চেঞ্জ আসছে, কিন্তু এখন এখানে কি কন্টেন্ট আছে, বাট কিছু কি কোনো পেজে লিঙ্ক কিছু আছে। এখন যদি আমি ব্রাউজ করি, এখন কি হয় দেখেন, অ্যাবাউট আস ক্লিক করলে শুধু টু ডু রাইট কন্টেন্ট, আর কিছু আসছে। কারণ কি ওই পেজের লিঙ্কগুলো তো আমার নেই, তাহলে আমি কি করব, আমার এই হোম পেজ থেকে সব কিছু কন্ট্রোল অল চাপছি, কন্ট্রোল সি চাপছি, তারপরে এখানে এই পেজে যে কন্ট্রোল অল বলে এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে কন্ট্রোল ভি করছি, সেভ করে নিলাম। দেন এবার রান করি, রিলোড দিই, এবার অ্যাবাউট আসে ক্লিক করি, সেম পেজটাই আসছে, তাই না? সেম পেজটা আসছে না? কফি ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এতটুকু আপনারা একটু দেখেন, আমি একটু 5 মিনিট পর আপনাদের একটু টাইম দিলাম, একটু দেখেন, তারপর আমি আবার দেখাচ্ছি। পারছি তো সবাই করতে অতটুকু? এখন আপনাদের একটা ছোট একটা টাস্ক দেব। হ্যাঁ, এখন 10 মিনিটের। পারবেন না করতে? আমরা লিস্ট সম্পর্কে জানি, লিস্ট HTML এর লিস্ট ট্যাগ কি করে, লিস্ট দিয়ে খায় না মাথাতে, সিরিয়াল করে, একজন বলেছে, গুড সিরিয়াল। আচ্ছা, লিস্ট দিয়ে তাহলে মনে হচ্ছে অনেকে অনেক কিছু জানি, তাহলে আমি একটা কাজ দিই, আমাকে করে দেখান। কিন্তু আমি বসে বসে বললাম, এখন আপনারা একটু করেন। বাকিটা কি সবাই 3? আচ্ছা, আমি বুঝতে পারি 3 কয়জন, হাত তোলেন। সবাই হাত নামান, এরকম না, এরকম। একজন 3টা, না দুজন 3টা। আচ্ছা ঠিক আছে, বাকিটা সবাই কি 2? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বাট আমরা বেসিক্যালি অর্ডার লিস্ট এন্ড আনঅর্ডার লিস্ট, এই দুইটা লিস্টই বেশি ইউজ হয়। আমি ডিসক্রাইব লিস্ট বলতে সেটা ডেফিনিশন চলে গেছে। ঠিক আছে, দুইটা আমরা লিস্ট জানি, একটা হচ্ছে অর্ডার লিস্ট, কালি নেই। অর্ডার লিস্ট এর জন্য কি ট্যাগ ইউজ করা হয়? OL। আর লিস্টের জন্য LI। ঠিক আছে, আর আনঅর্ডারের জন্য আনঅর্ডারড লিস্টের জন্য হচ্ছে UL। তো এই ট্যাগটা বলে দিলাম কিভাবে ইউজ করবেন আপনারা জানেন। এর ভিতরে আবার লিস্ট ইউজ করা যায়। ঠিক আছে, ও এটার ক্লোজিং আছে, সরি এটা ক্লোজিং না দিলে কাজ করবে না, এটারও ক্লোজিং আছে। ঠিক আছে, আমি বলে দিলাম এটা এভাবে করতে হবে। কিভাবে করবেন করে দেখাবেন, না পারলে আমি আসি। কি বানাবো এতটুকু বুঝছে? এবার দিচ্ছি কাজ। প্রথমে যেটা করবেন, আগে অর্ডার লিস্ট দিয়ে করবেন, নিচে পরে আনঅর্ডার লিস্টের জন্য করবেন। ঠিক আছে,
অর্ডার লিস্টে প্রথমে করবেন যেটা প্রথমে আচ্ছা অর্ডার আনানোর মিক্স করেই দিব এটা 1 বলবেন বা আমি কিছু একটা রাখছি 2 এটা 2ই বলেন তো বার্ডসের পাখি দেন নেম দেই বার্ডসের নেম দেই কালার দেই এটা বলতেছি ব্লু এটা বলছি রেড 3 নম্বরে বলছি পিঙ্ক আবার এর মধ্যে আবার ডিটেইলস হবে রেড এর মধ্যে আবার কতগুলো কালার যাবে সেগুলো যাবে এভাবে এখানে বলবেন 1 বি তে বলবেন 2 সি তে বলবেন 3 আবার এখানে 3 তে আসবে কি ব্লু পিঙ্ক বলেছিলাম না পিঙ্কের আন্ডারে আবার রোমান সংখ্যায় আনবেন কি দিব এখানে কালার দিয়েছি বার্ডস 2 নম্বরে দিবেন ফ্লাওয়ার্স জি মানে লিস্টের মধ্যে কিছু নিয়েছি এটাই এই পেজে কি করব হ্যাঁ এই পেজে নিচে হরিজন্টাল লাইনের জন্য কি কি ট্যাগ আছে এই চার এটা দেখেন এটা করে দেখান তো আমাকে এটাকে বলা হয় নেস্টেড লিস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা সিএসএস দ্বারা আর অনেক সুন্দর করে কাজ করা যায় এটা ছাড়া কিন্তু কোনো প্রজেক্টই হবে না লিস্ট লাগবেই সব প্রজেক্টই লিস্ট লাগে তো আপনাদেরও লাগবে ইচ্ছা আপনি যে পেজে করেন এই কাজটাও আপনারা কিন্তু এটা কিন্তু বলা হয় নেস্টেড লিস্ট এটা করতে হবে মানে লিস্টের ভিতরে আবার লিস্ট তো অর্ডার আনঅর্ডার যে কোনো কিছু একটা হতে পারে করেন এটা অর্ডার লিস্ট দিয়েছেন না আনঅর্ডার লিস্ট তো নাই করেন দেখি এটা কিভাবে আনবেন আনেন অর্ডার না আনঅর্ডার যেভাবে খুশি আপনি আনেন নেক্সট আমি দেখাচ্ছি আমি এবার করি হ্যাঁ এবার আমরা একটু দেখি সবাই একসাথে আমরা কি করতে বলেছি লিস্টের মধ্যে কিছু শো করতে বলেছি তাই না লিস্ট ট্যাগ আমরা এখন যেটা শিখবো লিস্ট ট্যাগ তার প্রথমে আমি একটা এখানে হরিজন্টাল লাইনের জন্য কি ট্যাগ আছে বলেন তো HR জাস্ট লাইক দ্যাট এখানে আপনি এটা লিখলেও হবে আবার এখানে চাইলে স্ল্যাশ দিতেও পারেন না দিলেও সমস্যা নাই বাট এটা দিলে বলছে এটা কাজ করবে না আচ্ছা অনলি HRই সেভ দেখি ব্লাইন্ড ব্রেকটা আসলো কিনা হ্যাঁ এসেছে এই যে দেখতে পাচ্ছেন হরিজন্টাল লাইনটা এসেছে এখন এর নিচে আমি লিস্টটাকে আমি শো করাবো আমি বলছি প্রথমে আমি অর্ডার লিস্ট যাচ্ছি ঠিক আছে OL যেটাকে আমরা OL ট্যাগ বলি এর ভিতরে আমি কি লিখব LI লিস্ট কয়টা লাগবে প্রথমে আমার দুইটা আমি তিনটাই আগে নেই সমস্যা কি আমার তো তিনটাই দেখাতে হবে তাই না আচ্ছা এখন এটা কিভাবে আসতেছে আউটপুট একটু দেখি 1 2 3 4 আমি কিছু লিখি নাই তাই কিছু দেখায় নাই এখানে প্রথমেটা কি লিখেছিলাম ব্লু তারপরটা লিখেছিলাম রেড তারপরটা লিখেছিলাম পিঙ্ক এখন এখানে ওএল এর পাশে কি বলতে হবে টাইপ অ্যাট্রিবিউট যা বলবো ঠিক সেভাবেই বিহেভ করবে টাইপ যদি আমি কিছু না বলি তাহলে বাই ডিফল্ট কি দেখাচ্ছে আমাকে নাম্বার বাই ডিফল্ট আমাকে নাম্বার দেখাচ্ছে আর যদি আমি টাইপ কিছু বলে দেই জাস্ট লাইক এখানে যদি আমি বিগ এ বলি তাহলে কি দেখাবে তাহলে আমাকে এবিসিডি দেখাবে আর যদি আমি বিগ এ না দিয়ে স্মল এ দেই বা বি দেই বি দিলে কি দেখাবে বি দিলে বা সেটা 1 2 3 মানে বাই ডিফল্ট যেটা ছিল বি দিলে সেটাই সো বিটা দরকার আছে কি সো বি এবং বাই ডিফল্ট দুইটাই সেম সো
সো বি দিলেও হবে, বাই ডিফল্ট কিছু যদি না দেন সেটা 1 2 3, আর এ দিলে ABCD, আর যদি ছোট হাতের এ দেই, ছোট হাতের এ দিলে আসবে ABCD আকার আসছে, ঠিক আছে। সো প্রথমে যেহেতু আমি 1 2 3 4 চাচ্ছি, সো 1 2 3 4ই রাখবো এখানে আমার। তাহলে বাই ডিফল্ট কি দেওয়া লাগবে? 1 দিলেও 1 2 3 4 আসবে, রাইট। সো 4 ভাবে কিন্তু আমরা লিস্টের টাইপ সেট করতে পারছি, ঠিক আছে। কয় ভাবে? 4 ভাবে। প্রথমত বাই ডিফল্ট 1 2 3 4 আসছে, তারপর ক্যাপিটাল এ, স্মল এ, 4টা হলো তো, আর বি, আর অথবা নাম্বার 1। ওকে, এখন আমি কি চাচ্ছি? রেটের ভিতরে কিছু 1 2 3 4 ইনসার্ট করতে যাচ্ছি এই রেটের পর, তাই না? এর ভিতরে, তার মধ্যে এর ভিতরে আমি আবার ওএল নিব, আবার ওএল নিব না? দুইটা থাকবে তাই না? 3টা। সো এখানে আমি বলবো 1, এখানে বলবো 2, এখানে বলবো 3, ঠিক আছে। এখানে টাইপ বলতে হবে। টাইপ কি চাচ্ছি আমি? ABC, তার মানে কি টাইপ বলেন কেউ? ছোট হাতের এ। সি দিলে বুঝবে না? হ্যাঁ, সি দিলে আরো কিছু কোড লেখা লাগবে, অ্যাডিশনাল আছে। সো আসছে গেটের ভিতরে আরো 3টা সাব লিস্ট চলে আসছে। এখন আমরা পিঙ্কের মধ্যে আর কিছু সাব লিস্ট দিব। সেটা কি চাচ্ছি? রোমান। রোমানের জন্য কি ছিল? আই। এটা বলেন নাই কেন তখন? ক্যাপিটাল আই, স্মল আই দিলেও কাজ করে, স্মল আই দিলেও কাজ করে। ওকে, এটার ভিতরে আবার ওয়েল নিব। দুইটা নিচ্ছি না? দুইটা দিলে বাকিগুলো তো পারবো নাকি? বাকিগুলো আবার দেখাতে হবে। টাইপ TYPA, টাইপ কি হবে? আই বলছি আমি, আর এখানে বলছি বার্ডস, এখানে বলছি ফ্লাওয়ার্স। আর সেভ করি, এবার রিলোড দেই। আসছে না রোমান সংখ্যায়? রোমান সংখ্যার জন্য আই ইউজ করলাম। এখন এটাতে গেল অর্ডার। আনঅর্ডার হলে কি করব? আনঅর্ডারের কয়টা টাইপ আছে? এটাকে যদি বলে আমি এখন আনঅর্ডার দিয়ে করেন, পারবেন? আনঅর্ডারের কয়টা টাইপ আছে বলেন? একটাই, সার্কেল, স্কোয়ার আর ডিস্ক। মানে কি? বুলেট। বাই ডিফল্ট বুলেট থাকে, মানে যেটাকে আমরা ডিস্ক বলি, ঠিক আছে। আনঅর্ডারের ক্ষেত্রে 3টা আছে টাইপ। একটা হচ্ছে বাই ডিফল্ট ডিস্ক, আর একটা হচ্ছে সার্কেল, আর একটা স্কোয়ার। আচ্ছা, আমরা একটু দেখি এটাকেই আমরা এখন আনঅর্ডার হিসেবে আনবো। জাস্ট এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছেন, বা থাক, এটা থাক উপরে, বা এটাকে আমি ওভার না, আর যাদের জন্য কোড তারা আবার দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে রাখছি, ঠিক আছে। যার দরকার কোড সে দেখতে পারবে। সেইটাকে আমি এখন আনঅর্ডারের মাধ্যমে করব। আনঅর্ডারের জন্য ইউএল, কেন এত রাতে? ওকে, ঠিক আছে। কি ব্যাপারটা কাজ করে না কেন? ওকে, ইউএল এর ভিতরে আমি দিতে চাচ্ছি লিস্টকে। কয়টা রাখবো? 2টা, 3টা। সো এর ভিতরে টাইপ কি বলতে হবে? TYPE। সো টাইপ যদি কিছু না বলি, এটাকে যদি আমি নাল রাখি, তখন দেখি কিরকম আসে। এখানে আমি বলতেছি 1 ফর এক্সাম্পল, এখানে বলছি 2,
এখানে বলছি 3। ঠিক আছে, এখন টাইপ আমি কিছু বললাম না, দেখি কি দেখায়। বুলেট, যেটাকে আমরা ডিস্ক ফরম্যাট বলছি। এখন টাইপ যদি আমি বলে দেই স্কয়ার, SQURE, স্কয়ার বানান কি ঠিক আছে? আই হ্যাভ না, ঠিক আছে ঠিক আছে এ হবে তো, SQUA, QU স্কয়ার, স্কয়ার চলে আসছে, দেখেছেন? আর এখন যদি বলি সার্কেল, তাহলে সার্কেল হবে। সো এই একই জিনিসটা আমরা পারবো না এখন লিস্টের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে ডেভেলপ করতে। সো আমরা যদি প্রজেক্টের দরকার হয় আমরা এগুলো করব। হ্যাঁ, সার্কেল লিখছি। সো এই জিনিসগুলো যখন আমরা সামনের দিকে আগাবো, বলেন না ভুলে গেছি, নিজেদের প্রজেক্ট যখন করতে বলা হবে, ছোট ছোট কাজ দেওয়া হবে, এগুলো মাস্ট বি ইমপ্লিমেন্ট করবেন ফর প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস মেক্স সেভেন পারফেক্ট, নেভার ফরগট ইট। ওকে, সার্কেল দেখতে পাচ্ছি। ওকে, লিস্ট আজকের মতো ডান। এরপর আমরা সিএসএস দিয়ে পরে সময় পেলে দেখবো আরো সুন্দর করে, বাট এখন আপাতত এখানেই লিস্ট ক্লোজ। বলেন, চলে যাবেন? আর বলবেন শেষ হয়েছে 9:50। মানুষ লিস্ট ক্লোজ, আমি বলি না আমার ক্লাস ক্লোজ। অদ্ভুত, এরকম ভাবে ক্লাস নিলে তো খবরই আছে। 9টা পর্যন্ত সেই আর 10 মিনিট আছে, আর 10 মিনিটস ক্লাস আছে। 4 ঘন্টা, বাট আমাদের ক্লাসে শিফট হবে, সরি শিফট হবে। না না, আমাদের 6টা থেকে শুরু হলে ভালো হয়। 6টা থেকে শুরু হলে রাত 10টা পর্যন্ত ক্লাস। যা আরো মেয়ে মানুষ আছে এখানে, ঠিক আছে, তো তাদের বাসায় যেতে হবে। সবাই নিতে পারতেছে, করে আর নিতে পারবে। আর এত রাত পর্যন্ত এত কনসেন্ট্রেশন ধরে রাখাও সম্ভব নয়। সেটাই আগের দিকে হলে, কারণ সারা দিনের চিন্তা ভাবনাগুলো মাথায় ব্রেনের মধ্যে ক্যাপচার করে কতক্ষণ এইভাবে ধৈর্য ধরে বসে থাকা যায়? কি করে সারা দিন সব দুনিয়ার সব চিন্তা মাথায় বোঝা এখন আপনাদের মাথায়। কয়জন মনোযোগ দিয়ে বুঝতেছেন আমি সেটাও কনফিউজ। অনেকে গালি হাত দিয়ে বসে আছে। সো এরকম ডিপ্রেশনের মধ্যে ক্লাস করা খুবই কঠিন। সকালের ক্লাসগুলোতে এর জন্য আউটপুট খুব ভালো পাওয়া যায়, তারা ভালো করে। আমি জানি না আপনারা হয়তো ভালো করবেন, সবাই তো সব নিতে পারে না, দেখা যাক। দুপুর আর বিকালের ব্যাচগুলো আসলে একটু বোরিং ফিলই করে, কারণ সারাদিনের গ্লানি মাথার মধ্যে থাকে। বাট এবার আমরা শেষ করি। আমি কি দেখাতে চেয়েছিলাম, আচ্ছা আরও কিছু ট্যাগ আছে। আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি লিখতে চাই, হতে পারে না অনেক সময়, অনেক ওয়েবসাইট আমরা দেখি, তো সেগুলো কীভাবে লিখবো? সাপোজ আমি এখানে লিখলাম লগ, এখানে আমি একটা, আচ্ছা হরিজন্টাল লাইন আছে, আমি কমেন্ট আউট করেছি। আমি যদি এখানে লিখি লগ 10, 10টা কি বেসে যাবে, কীভাবে লিখবো বেস? এর জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে, আমি log 10 লিখলাম, তার বেস কত দিব? সামথিং কিছু একটা দিতে যাচ্ছি, তার জন্য হচ্ছে সাব নামে একটা ট্যাগ আছে, এটা ক্লোজে সাবে এখন যা দিব তাই দেখাবে। বেজে যদি আমি এখন এ দিতে চাই তাহলে এই আসবে। একটু দেখে আসছে কিনা, প্রুফ দেই আপনাদের। আসছে তো। এখন আমি যদি বলি, আমি এটা বললাম, এখন a প্লাস বি বা a প্লাস এর হোল স্কোয়ার কী করে করবো, করে দেখান। তার জন্য কি ট্যাগ আছে? সুপার, ঠিক আছে। সো এটাকে আমি লাইন ব্রেক করছি। লাইন ব্রেক কিভাবে করি জানো? তার জন্য বিআর ট্যাগ, দিস ওয়ান। সো এটা পরের লাইনেই আসবে, এটা যদি না দিতে ওটা পর আসতো, ঠিক আছে। জাস্ট লাইন ব্রেক করার জন্য, ওকে নিচে নেওয়ার জন্য এটা দিলাম। এখন আমি লিখব এ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখছি এ প্লাস কোথায় গেল, এ প্লাস বি। এখন এর ভিতরে আমি স্কোয়ার করতে যাচ্ছি বা কিউব করতে চাচ্ছি, লিখব কি? সুপারের ভিতরে আমি 3 দিব, তারপর এটাকে ক্লোজ করে দিব, ক্লোজিং ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম। সেভ করছি। এবার ব্রাউজারে দেখি আমাকে কি দেখায়। আসছে, পেরেছি আমরা। সো ম্যাথমেটিক্যাল এই টার্মগুলো আমাদের আনতে হতে পারে অনেক সময়, সেজন্য দেখাচ্ছি। আর আরও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যেমন পাই, সেগুলো তো রাখতে পারে, আমাদের রাখতে পারে না। পাই স্কোয়ার, আলফা, বিটা, গামা, এরকম আরও অনেক ভেরিয়েবল আছে, অপারেটর আছে, ওগুলো আমাদের লাগবে তো নাকি? ওই এলিমেন্টগুলো তো আমাদের ইউজ করতে হবে।
আমি যদি এখানে লিখি শিফট দিয়ে এম্বারসাইন দিলাম, এটা কি একটা, এটা লেখার পর সবাই দেখেন কতগুলো সিম্বল চলে আসছে না। আপনার এখন কাজ করতে গেলে যে সিম্বলের দরকার আপনি এই সাইনটা দিবেন, তারপরে দেখেন লিস্ট আকারে অনেকগুলো সিম্বল চলে আসছে। এখন আপনার যেটা দরকার, আমি খুঁজছি এখন পাইকে, পাই কিন্তু দুইটা আছে, এটা একটা পাই, এটা কিন্তু প্রোডাক্ট, পাই না। দিস ওয়ান প্রোডাক্ট মানে কি, এটা মাল্টিপল বোঝাচ্ছেন, প্রোডাক্ট, ঠিক আছে। যখন যে সিম্বলের দরকার আপনি এখানে চলে আসবেন। আরেকটা পাই আছে পিআই নামে, আমি সেটাকে খুঁজছি, হোয়ার ইজ ইট, স্লোলি যেত, এই যে দিস ওয়ান, এটা হচ্ছে সেই পাই। সো এটাকে আমি নিয়ে নিলাম। এখন আউটপুটে পায়ের পর শুধু পাই দিলে হবে, একটা সেমিক্লোনও আছে। সো কোড লিখতেছেন, এটা দেন নাই, দেখেন রান করি কি করি, দেখেন যা লিখেছি তাই চলে আসছে না। সো HTML এর এইসব এররের জন্য অনেকে বলবেন আমি তো লিখেছি ঠিকই, আমার কোড সব জায়গায় ঠিক আছে, কিন্তু পাই সিম্বলটা আসছে না। দোষ কি আপনার না দোষ কম পিসির? কিন্তু সেটা তো স্বীকার করতেছে না এখন, বাট পরে তো করবেন। আমি সব লিখেছি ঠিক আছে, বাট আসছে না আউটপুট, পিসিতে গন্ডগোল হয়েছে। এখানে সেমিকোলনটা দিতে হবে, যদি সিম্বলগুলো আনতে হলে এভাবে করতে হবে, জাস্ট যেটা লিখতে চাচ্ছেন তার সিম্বল দেন সেমিকোলন। ওকে, আমি আবার রিলোড দিই। এখন দেখেন পাই সিম্বলটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি a + b হোল কিউব, তার পাশে পাই। এখন বিটা গামা আলফা যা কিছু দরকার আপনি এখানে আনতে পারবেন এমনি করে। ওখানে জাস্ট কি লিখবেন, এখানে যে এম্বারসাইন দিবেন, শিফট চেপে 7 চাপলে এম্বারসাইনটা আসে, তারপর একটু হোল্ড করেন, দেখেন আপনাকে সিম্বলগুলো দেখাচ্ছে। ওকে, সো এখান থেকে আপনার যেটা দরকার, আপনি এই সিম্বল চান, এই সিম্বল চান, দিস ওয়ান, চায়না ভাষা চান, চাইনিজ, সুপার ডুপার, whatever you need, you can choose from here. Okay, কিওয়ার্ড থাকতে হবে ওই শিফট চেপে এম্বারসাইন মানে 7 চাপ, 7 এর উপরে এই সাইনটা আছে, এন্ড চেপে চলে আসে তো ভাই, শিফট ধরে এম্বারস এন্ড, হ্যাঁ থেকে এম্বারসাইনও বলা হয়। ওকে, তাহলে আমরা এগুলো জানতে পারলাম, পারবো তো আমরা এখন এগুলো ইউজ করতে। সো যত ধরনের আমরা লেখার সব কাজ কিন্তু আজকে কমপ্লিট, এবং আপনাদের অ্যাঙ্করিং, হাইপারলিঙ্ক করা, এগুলো সব কমপ্লিট। এখন আপনাদের যেটা করতে দেওয়া হবে, আপনাদের একটা টাস্ক দেওয়া হবে। ও, ইমেজ অ্যাডিং দেখানো হয়নি, এটা না হলে তো হবে। আচ্ছা, একটা কাজ বাকি আছে, এটা করে আজকে ছেড়ে দিব, ঠিক আছে? একটা কাজ দিয়ে তারপর ছেড়ে দিব। আমরা লোগোতে ইমেজ দেওয়া শিখি নাই, বা আপনাদের আজকে যে কাজটা দেবো সেটাতে এটা লাগবে, তো তাই এটা দেখাচ্ছি। ইমেজ কি করে অ্যাড করবো, মোস্ট গুরুত্বপূর্ণ ট্যাগ যেটা HTML5 এ এসেছে। এটা আমরা কত সাইডেই তো যাই, সব সাইডে কি ইমেজ ছাড়া কি এখন হয়? ইমেজ ছাড়া তো কিছুই হয় না এখন। সো ইমেজ না হলে কি হবে? সো আমরা আজকে এখানে একটা ইমেজ দেখি, আর তার লোগোতে কি ইমেজ দেবো আগে কি সেটা সিলেক্ট করেছি। একটু ব্রাউজার থেকে ঘোরাঘুরি করে আসি, একটু ইমেজ সিলেক্ট করে আসি। কি ধরনের ইমেজ চাচ্ছেন আপনি বলেন তো, কি ইমেজ সার্চ দিব বলেন? ডোনাল্ড ট্রাম্প। আল্লাহ, এত কমপ্লেক্স কিছু কেন, সিম্পল কিছু। আমি ইমেজ নামে সার্চ দিয়ে দেখি আমার কি দেয়, আমাকে যা দিবে ওখান থেকে তো বেছে নিব। আরে লোগো লিখে সার্চ দাও। হ্যাঁ, লোগো লিখে নিলেও ভালো কিছু দেখাবে। লোগো ইমেজ, ওয়াও, এই ইমেজটা আমার ভালো লাগছে, আমি ওকেই নিব। টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের প্লেয়াররা কি এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতে গেছে, আজকে কে জিতেছে বলেন তো? ইউনাইটেড স্টেটে যে আজকে নির্বাচন হলো, ওই তো ট্রাম্প ট্রাম্প জানেন? তাহলে কত পেয়েছে তিনি ভোট বলেন তো? 276। যাক, তাহলে আপনারা খোঁজ খবর রাখেন। কোনটা নিব, এটা নিব না ওইটা নিব? ওটাই নেই, প্রথমটা, জীবন্ত আছে। জাস্ট লাইক দ্যাট। সো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, সেভ ইমেজ করে নিলাম। ইমেজের নামটা ইমেজই রাখবো না, লোগো নাম দিই, ঠিক আছে? লোগো নাম দিলাম, জেপিজি থাকতেই থাকুক। কোথায় সেভ হচ্ছে? পিকচারের মধ্যে সেভ করলাম। না, পিকচার না, আমি আমার ফোল্ডারে যে ইমেজ, না আগে আপাতত পিকচার রাখছি। হ্যাঁ, সেভ। তো সবাই একটা ইমেজ সিলেক্ট করে নেন এবং ডাউনলোড করে নেন, এটাকে আমাদের এখনই দরকার হবে। আমি ইমেজটা কোথায় রেখেছি? আমার এই প্রজেক্টের এখানে ইমেজটাকে নিয়ে আসতে হবে। আমি এখানে গেলাম, এটাকে কপি করলাম, দেন আমার প্রজেক্টের ফাইলটাতে যাব। আমার প্রজেক্টের ফাইলটা হচ্ছে দিস ওয়ান। সো এখানে ঢুকছি,
গেলাম পাবলিক টক HTML এর মধ্যে যাচ্ছে, এখানে যে ডে 2 তে কাজ করছে তাই না, এখানে আমি কন্ট্রোল শিফট চেপে এন চাপলাম, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হলো এবং ফোল্ডারটার নাম দিচ্ছি ইমেজ। ইমেজ কেন বললাম, কারণ এখানে আমি অনেকগুলো ইমেজ রাখবো, তারপর সেটাগুলোকে ইউজ করবো, ঠিক আছে। কন্ট্রোল বি পেস্ট করে দিলাম, তো ইমেজটা আমার এখানে আছে। সো এবার আমি দেখি আমি আমার ইমেজটা কীভাবে অ্যাড করি। সো আগেই বলেছি খুব গুরুত্বপূর্ণ ট্যাগ ইমেজ, যা ছাড়া আমাদের ওয়েবসাইট বানাতে পারবো, বাট সেটা দেখতে ইউজার কমফোর্টেবল ফিল করবে না, কারণ ইমেজ ছাড়া এখন কোনো কিছুই ভালো লাগে না, তাই না। লোগো কি, প্রত্যেকটা লোগো এক একটা ইমেজ। স্লাইডগুলো যে বানাবেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেগুলো কিন্তু ইমেজ, সেগুলো কিন্তু ইমেজের মাধ্যমে অ্যাড করে তারপর জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। সো IMG নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা লিখেন, এটার কোনো ক্লোজিং নেই, এটা একটাই ট্যাগ, ঠিক আছে। এর ভিতরে ট্যাগের ভিতরে কি দিতে হবে বলেছি, অ্যাট্রিবিউট হিসেবে সোর্সটা বলতে হবে SRC। সো সোর্স দিচ্ছি, এই যে দেখেন এখানে আমাকে বলতেছে কি ইমেজের ভিতরে আছে না ফোল্ডার, সেটা সিলেক্ট করলাম, তারপরে কি নামে আছে, কন্ট্রোল স্পেস চাপি, কন্ট্রোল স্পেস চাপলে আমাকে পাথ দেখাচ্ছে, logo.jpg নামে আছে, ঠিক আছে। সেভ করছি, এবার কি পাবে নাকি পাবে না, পাওয়ার কথা, আচ্ছা দেখি পাই কিনা, আপনাদের কথার উপর ভরসা করি। রিলোড দিচ্ছি, সাইজ করতে হতে পারে। পাইছে নাকি পাই নাই, দেখতে কি ভালো লাগছে না খারাপ লাগছে, খারাপ লাগছে, আমার কাছে ভালোই লাগছে। মেয়েরা কথা বলে না কেন, আপুদের কি সমস্যা, আপু কথা বলেন না কেন, ভয় পাচ্ছেন। ওকে, তাহলে আমরা ইমেজ দেওয়া শিখে গেছি আজকে, কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি। এখন আপনাদের এর জন্য কি, আচ্ছা রিপিট করছি। প্রথমে আমি যেখানে ইমেজটা দিতে যাচ্ছি সেখানে গেলাম, লোগোতে দিতে চাচ্ছি, সো লোগোর কথাটা কেটে দিয়েছি, এই টিটির ভিতরে ঢুকতে হবে, টিটির ভিতরে ঢুকে আমি ইমেজ নামে একটা ট্যাগ নিলাম IMG, তারপর এর অ্যাট্রিবিউট হিসেবে দিলাম SRC, সোর্স, SRC মানে সোর্সের সংক্ষিপ্ত রূপ SRC। তো তার মধ্যে আমার এই ফোল্ডারটা আছে কোথায়, আমি যদি এখানে যাই, যে আমার ফোল্ডারটা দেখতে পাচ্ছেন আজকে কাজ করছি কোথায়, এখানে না। সো এই ফোল্ডারের মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার করে আসছি, ওখানে যে করে আসছি কিন্তু ফোল্ডারে যে করে আসছে সেই ইমেজের মধ্যে যে দেখেন কি আছে, logo.jpg যেটা আছে না, সো এটা করছে, এইটাকে আমি যদি কেটে দেই দেখেন এটা কিভাবে আসলো। তো সোর্স লেখার পর আমি SRC লিখলাম, ইকুয়াল দিলাম, কন্ট্রোল স্পেস চাপেন, এখানে অনেকগুলো পাত আসছে না, আমার কোন পাতটা দরকার, এইটা ডাবল ডটেড, এটাও ইউজ হতে পারে কখন, যখন আপনি ইমেজটা যদি আমার এই ফোল্ডারের বাইরে থাকতো তখন। তার মানে কি, ডাবল ডটেড মানে হচ্ছে ফোল্ডার থেকে সে একটা বেরোলো, তারপর এই ফোল্ডারে ঢুকবে, দেন ওটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে। ডাবল ডটেড কখন হচ্ছে, যখন ওই ফোল্ডার থেকে বেরে আরেক ফোল্ডারে যাচ্ছে, দেন ওটার থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে যাচ্ছে, তখন। বুঝতে পেরেছে। সো এরকম আপনাদের করতে হতে পারবে, কারণ এখন তো আপনি ছোট লেভেলে কাজ করছেন, ছোট পরিসরে, যখন একটা প্রজেক্ট নিয়ে পুরো কাজ করবেন তখন এরকম অনেক পেজ কিছু চলে আসবে, ঠিক আছে। সেই জন্য সব কিছু এখনই বলে দিচ্ছি, এগুলো মনে রাখবেন। সো আমি ইমেজ পার্টটা নিচ্ছি, হ্যালো ব্রাদার, দেখতে পাচ্ছি। সো ইমেজটা নিলাম, তারপর আবার কন্ট্রোল স্পেস চাপেন, আবার একটা পার্ট দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে, এবার আমার কোনটা দরকার, এটা না, ইমেজের ভিতরেই তো logo.jpg আছে তাই না। তো এটাকে আমি এন্টার প্রেস করলাম, চলে আসলো, বা আপনি ম্যানুয়ালি রাইটও করতে পারেন। ম্যানুয়ালি রাইট কেন করলাম না, যদি ভুল হয়, ভুল হওয়া থেকে বাঁচার জন্য আমি কন্ট্রোল স্পেস চেপে সাজেশনটা নিয়ে কাজ করলাম। ওকে, সেভ করেন, দেখেন রান করছি, আবার সেই একই জিনিস আসবে, চেঞ্জ করি নাই তো আমি কিছু। আচ্ছা, ইমেজ অনেক সময় আপনাদের সাইজ করা লাগতে পারে, এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ আমার উইথ হাইটের সাথে মিলে গেছে ইমেজের সাইজ। এটা আমি যে ইমেজটা নিয়েছি পারফেক্ট ইমেজ ছিল, তাই আমাকে ঝামেলা করতে হতে পারে। এই জন্য আপনার এডিটর আছে, ফটোশপ আছে, তো এগুলো ইউজ করবেন। ফোন পিকচার রিসাইজ করার অনেক সফটওয়্যার আছে, সেগুলো ইউজ করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, উইথ হাইট দিয়েও আপনি সেট করতে পারেন, এখানে উইথ হাইট দিয়েও আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। আর CSS ইউজ করলে তো CSS দিয়েই কন্ট্রোল করবো, তখনও ইমেজটাকে রিসাইজ করার প্রয়োজন হতে পারে। সেই জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, এলিমেন্ট আছে, এগুলি দেখবেন, ইউজ করে নেবেন। আর ফটোশপের ইউজ তো আমাদের সবাই কম বেশি জানা আছে, তাই না, না জানলে শিখে নিব। সো এই গুরুত্বপূর্ণ কাজটা শেষ করার আমার সাথে সাথে আজকের ক্লাস লেকচার শেষ হচ্ছে, কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক দেওয়া হবে, যেটা এই কাজটা কিন্তু আপনাদের ড্রপ বক্সে আপলোড হবে, তার মানে কি মিনিস্ট্রি পর্যন্ত যাবে। সো
কাইন্ডলি আপনারা এই কাজটা সুন্দরভাবে পারফেক্টলি করার চেষ্টা করবেন। আপনাদের যা শেখানো হলো সেগুলো অ্যাপ্লাই করবেন। আপনাদের প্রত্যেকের পোর্টফোলিও বানিয়ে আনবেন। পোর্টফোলিও মানে বুঝি তো? পোর্টফোলিও মানে কি? About your introduction, মানে one kind of your CV, যার মধ্যে কয়টা পেজ থাকবে? যার মধ্যে হোম থাকবে, মানে প্রথমে ঢুকে আমি যে পেজটা দেখব, লিংক আপ কিভাবে করবেন ওটা আপনার বিষয়। তারপর অ্যাবাউট আস থাকবে, মানে আপনার সম্পর্কে বিস্তারিত, মানে সিভি যেভাবে রেডি করেন ঠিক সিভি ফরম্যাটে বাট একটু ডিজাইন করবেন, মানে টেবিলের মাধ্যমে সেগুলো ফরওয়ার্ড করবেন। যে যত সুন্দর করতে পারবে এটা তার ক্রিয়েটিভিটি, ঠিক আছে? অ্যাবাউট আস থাকছে, গ্যালারি থাকছে, গ্যালারিতে আপনি আপনার ইমেজগুলো দিতে পারেন, ঠিক আছে? তারপরে কন্টাক্ট আস, আপনার কন্টাক্ট ইনফরমেশন, ওকে? যার যার সিভি, মানে যার যার পোর্টফোলিওতে তার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনারা দিবেন, ঠিক আছে? কন্টাক্ট আস, আপনি কন্টাক্ট লিখলেও হয়। কোনটা কি থাকলো? তো কয়টা পেজ আছে? 1 2 3 4 কন্টাক্ট কি হবে? 4টা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমাদের ওখানে তালাটিগ্রামের ব্যাচ 2 তে না ব্যাচ 3 তে কে জানি বানিয়েছিল, পেজগুলো অনেক সুন্দর করে বানিয়েছিল এবং ইমেজগুলো দিয়েছিল মোর অ্যাট্রাক্টিভলি, এই খুব ভালো লেগেছিল। এখন দেখি আপনারা কিরকম পারেন, তাদের পেজগুলো আমার পছন্দ হয়েছে। HTML যা শিখেছেন তাই দিয়ে, তাই দিয়ে সেগুলো অ্যাপ্লাই করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি। যার যার ভিডিও লাগবে এসে নিয়ে যান, ওয়ার্ক ফাইল নিয়ে যান। থ্যাংক ইউ এভরিওয়ান।